ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের সাথে মনে হয় এর আগে ভাইয়ের কখনো ক্লাস নেওয়া হয় নাই, তো প্রথমে একটু ভাইয়ের পরিচয় দিয়ে শুরু করি। ভাইয়ের নাম হচ্ছে রামিম এবং ভাইয়া পড়াশোনা করেছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। সো আজকে তোমাদের সাথে এই লেকচারটা আমি কন্ডাক্ট করব, সেটা হচ্ছে আমাদের HM45 তোমাদের ত্রিকোণমিতি, আমাদের যে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7 অধ্যায় 7, এটা আজকে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো শুরু করার আগে তোমাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নিয়ে নিই যে তোমরা সবাই কেমন আছো, দেখি একটু জানাও তো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাইন, গুড, ঠিক আছে। তাহলে চলো আমরা আজকে আমাদের লেকচারটা শুরু করি। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়াও ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। সো চলো আমরা দেরি না করে আমরা আমাদের এই ক্লাসটা কন্ডাক্ট শুরু করি। সো ফার্স্টে হচ্ছে আমরা লাস্ট ক্লাসের যে বাড়ির কাজটা তোমাদের দেওয়া ছিল সেটা একটু সলভিং এর মাধ্যমে জিনিসটা দেখি। দেখো কি বলা ছিল, লাস্ট ক্লাসে তোমাদের সরলরেখা চ্যাপ্টারটা শেষ করা হয়েছিল। সো এখানে আমাদের বলা হয়েছে যে বাড়ির কাজে একটা দৃশ্যকল্প দেওয়া আছে, দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে। এখন বলা হয়েছে দৃশ্যকল্প একে বর্ণিত সরলরেখা দুইটির মধ্যবর্তী স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সো আমাদের বলা হয়েছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা বলতো, স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য আমাদের কোন জিনিস নিয়ে কাজ করতে হয়? স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য আমাদের A1 A2 প্লাস B1 B2 এটার ভ্যালু আমাকে বের করতে হয়, তাই না? সো বলো এটার ভ্যালু আমাদের কত হবে? এটাই হচ্ছে A1, এটাই হচ্ছে A2। তাহলে A1 A2 হচ্ছে আমাদের 3 into 4, আর B1 B2 হচ্ছে -4 and -3। তাহলে B1 B2 হচ্ছে প্লাস -4 ইন্টু -3। তাহলে দেখো তো এটা আমাদের অ্যান্সার চলে আসে 12 প্লাস 12, 12 প্লাস 12 হচ্ছে আমাদের 24। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে which is greater than 0। তাহলে বলো আমাদের শর্ত কি ছিল? যদি আমার A1 A2 প্লাস B1 B2 এর ভ্যালু 0 থেকে বড় হইতো তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়ে কোন জিনিসের সমদ্বিখণ্ডক পেতাম? কোন কোণের সমদ্বিখণ্ডক পেতাম? স্থূল কোণের। প্লাস চিহ্ন নিয়ে আমরা স্থূল কোণের সমদ্বিখণ্ডক পেতাম, ঠিক আছে? স্থূল কোণের সমদ্বিখণ্ডক পেতাম। আর মাইনাস চিহ্ন নিয়ে আমরা কি পেতাম? তার উল্টাটা, স্থূল কোণের সমদ্বিখণ্ডক। আর মাইনাস চিহ্ন নিয়ে পাইতাম তার উল্টাটা, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, তাই না? এটাই আমাদের বেসিক ছিল। আচ্ছা, এখন আমাদের বলছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। সো আমরা কি করব? মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। এই মাইনাস চিহ্নটা নিয়ে কি করব? আমরা ফর্মুলায় বসাবো। আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হচ্ছে এই যে আমাদের A1x প্লাস B1y প্লাস C1। এখানে আমার A1x প্লাস B1y প্লাস C1 কত? আচ্ছা এখানে একটা ভুল আছে, এটা 4y হবে, ঠিক আছে? এটা y হবে। A1x প্লাস B1y হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের বসানো হইতো A2x প্লাস B2y প্লাস C2। আমার দ্বিতীয় সরলরেখা যার সমীকরণ হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 2, ঠিক আছে? এখন আমরা প্রথমটাকে ভাগ করতাম x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ দিয়ে, পরেরটাকে ভাগ করতাম x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ দিয়ে, ঠিক আছে? আর মাঝখানে এই যে আমাদের স্থূল কোণের সমদ্বিখণ্ডক যেহেতু বের করতে বলছে, স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য আমাদের এখানে প্লাস সাইন নিয়ে কাজ করতে হইতো। সো এখানে প্লাস মাইনাস বসানো যেত, সো আমরা এখানে শুধু প্লাস বসাবো, কেননা আমাদের শুধু সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে। আচ্ছা তাহলে চলো এখন দেখি এটার ক্যালকুলেশন। যদি আমরা দেখি এটা ক্যালকুলেশন খুবই সোজা। এখানে আমাদের এই জিনিস এবং এই জিনিস কাটাকাটি চলে যায়, দুইটাই আমাদের 5 চলে আসে, কাটাকাটি করে দিতে পারি। সো ফাইনালি এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 4x কে এই পাশে নিয়ে আসলে -x, এই 3y কে এই পাশে নিয়ে আসলে -y, 2 কে এই পাশে নিয়ে আসলে +5 এটা ইজ ইকুয়াল টু 0। কিন্তু এটাই তো আমাদের অ্যান্সার না, আমাদের বলছে যে সরলরেখা দুটির মধ্যবর্তী স্থূল কোণের সমদ্বিখণ্ডক এখন অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজ যদি আমি বের করতে চাই আমাদের সরলরেখাকে x/a প্লাস y/b এই ফরম্যাটে নিতে হবে। সরলরেখাকে x/a প্লাস y/b ফরম্যাটে নিতে হবে। দেখো এই যে আমাদের এটা যদি কোনো একটা সরলরেখা হয়, এই সরলরেখা যদি আমার x অক্ষ থেকে a আর y অক্ষ থেকে যদি b পরিমাণ অংশ ছেদ করে, এটা যদি মূলবিন্দু হয় তাহলে আমাদের ক্ষেত্রফল, এই যে মাঝের এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের হাফ AB হবে, হাফ AB হবে। সো কখন হবে? যখন আমাদের সরলরেখাটাকে আমি x/a প্লাস y/b
ইজ ইকুয়াল টু 1 এই ফরম্যাটে আমি নিয়ে কাজ করব। সো দেখো এই ফরম্যাটে যদি নিয়ে আমরা কাজ করি আমাদের চলে আসছে আমাদের -x - y + 5 ইজ ইকুয়াল টু 0। এটাকে এখন আমি ওই x/a + y/b ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো কিভাবে নিতে পারি, মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি x + y - 5 ইজ ইকুয়াল টু 0, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি x + y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5, বা এখান থেকে লেখা যায় x ডিভাইডেড বাই 5 প্লাস y ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, সো বলো এখন এখান থেকে আমরা বলতে পারি x/a + y/b ফরম্যাটের সাথে যদি আমরা মিলাই a এর ভ্যালু আমাদের কত আসে, 5 চলে আসে, b এর ভ্যালু কত চলে আসে, এটাও আমাদের 5 চলে আসে। তাহলে আমরা যদি এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তার ক্ষেত্রফল, সো ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আমাদের ফর্মুলা হাফ ইনটু ab। সো a এর জায়গায় আমাদের 5 বসবে, b এর জায়গায় আমাদের 5 বসবে। সো দুইটা মিলে আমাদের হবে হচ্ছে 25 ডিভাইডেড বাই 2 বা 12.5 বর্গ একক, 12.5 বর্গ একক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে ওকে ফাইন, তাহলে চলো আজকে আমাদের মেইন লেকচার শুরু করি। আজকে আমাদের ত্রিকোণমিতি যে শুরু করতেছি, এই ত্রিকোণমিতির এই লেকচারটা হচ্ছে আমাদের খুবই সোজাসাপটা একটা লেকচার। দেখবা এই লেকচারের বেশিরভাগ জিনিস তোমরা আগে থেকেই জানো, ক্লাস 9-10 থেকে পড়ে আসছো। এখানে মেইনলি আমরা বেসিক ডিসকাশন করব, ত্রিকোণমিতির বেসিক ডিসকাশন করব। ঠিক আছে, বেসিক ডিসকাশন। তাইলে কি কি বেসিক ডিসকাশন করব চলো আমরা দেখি। ঠিক আছে, ওকে। তো আমাদের ফার্স্টে বলা হয়েছে থিটা বা ধনাত্মক সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাত। তো থিটা কোণ আমার কিভাবে তৈরি হয় আর ধনাত্মক কোণই বা কিভাবে তৈরি হয়। সো এটা আমাদের বেসিক হচ্ছে ত্রিকোণমিতিক কোণে আমাদের ধনাত্মক কোণ তৈরি হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি যদি কোনো একটা কোণকে ঘুরাই তাহলে সেটা ধনাত্মক হয়, আর ঘড়ির কাঁটার দিকে যদি কোনো একটা কোণকে ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কোণ উৎপন্ন হয়, নেগেটিভ কোণ উৎপন্ন হয়। সো এখানে দেখো থিটা বা ধনাত্মক কোণ, এই যে থিটা কোণটা আমাদের মূল বিন্দুতে x প্রাইম এবং y প্রাইম হচ্ছে আমাদের দুইটা অক্ষ। তাইলে এই অক্ষের আমাদের যে প্রধান রশ্মিটা হচ্ছে আমার OX। এই OX রশ্মিটাকে আমরা থিটা ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইছি, যার কারণে এটা আমার কি হয়ে গেছে, একটা পজিটিভ কোণ হয়ে গেছে। ঠিক আছে, এটা থিটা একটা পজিটিভ কোণ। এখানে এই কারণে বলা হয়েছে থিটা বা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখন বলো ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য এই যে আমরা OX রশ্মিকে আমরা OP রশ্মিতে কনভার্ট করে ফেললাম, OP রশ্মির উপর একটা বিন্দু আমরা নিলাম, সেই বিন্দুটা হচ্ছে A। এমন ভাবে নিলাম যেন O থেকে A বিন্দুর দূরত্ব আমার কত হয়, R হয়। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেল আমাদের OAN এই ট্রায়াঙ্গেলে আমরা লিখতে পারি OA এটা সমান সমান কত, R। তারপর AN এটা সমান সমান কি লিখবো, Y লিখবো। এটা হচ্ছে আমাদের উলম্ব দূরত্ব। ঠিক আছে, উলম্ব দূরত্ব যদি A পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক যদি x, y ধরে নেই, এটাই কি আমার y বুঝায়, x অক্ষ থেকে দূরত্ব। স্থানাঙ্ক জ্যামিতি আমরা তো সরলরেখায় পড়ে আসছি, সেটা আমাদের y হবে, an টাকে আমরা y বলতে পারি, আর x হবে আমার O থেকে n বিন্দুর দূরত্ব, তার মানে আমার ON ইজ ইকুয়াল টু কত, x। ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্রিভুজ OAN এ বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য। তাহলে এখন বলো এখানে যদি আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা লিখতে চাই, এখানে যদি বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা লিখতে চাই, আমরা যদি লিখতে চাই যে সাইন থিটা আমার কত আসবে, বলো সাইন থিটা আমার মানে কি, সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সেখানে লম্ব কোনটা, এই যে এটাই হচ্ছে আমাদের লম্ব, এটাই হচ্ছে আমাদের লম্ব। ভূমি কোনটা, এই যে এটাই হচ্ছে আমাদের ভূমি। আর অতিভুজ কোনটা, এটাই হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব আমার এই ত্রিভুজ অনুসারে AN, অতিভুজ হচ্ছে আমার ON, সরি OA, অতিভুজ হচ্ছে আমাদের OA। তাহলে এখন বলো AN এর জায়গায় আমরা কত লিখতে পারি, Y, আর OA এর জায়গায় আমরা কত লিখতে পারি, R লিখতে পারি। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে AN ডিভাইডেড বাই OA, এটা চলে আসলো। এখন যদি আমরা cos থিটা লিখতে চাই, বলো cos থিটা মানে কি, আমাদের ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সো এই চিত্র অনুসারে আমার এই ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমাদের ON। ঠিক আছে, আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে OA। তাহলে আমি যদি এখন ON আর OA এর ভ্যালুগুলো যদি বসাই, এটা আমার কত হবে, x ডিভাইডেড বাই R হবে। ঠিক আছে, আচ্ছা তারপর চলো আমরা tan থিটা বাইর করি।
ট্যান থিটা কি আসবে? ট্যান থিটা সমান সমান আমার আসবে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে আমার এই ত্রিভুজ অনুসারে এ এন, ভূমি হচ্ছে এই ত্রিভুজ অনুসারে ও এন। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি হবে আমার ওয়াই ডিভাইডেড বাই আর। সো এটা হচ্ছে আমাদের প্রথম তিনটা প্রাইমারি আমাদের যে রেশিও আছে সেই প্রাইমারি রেশিওর নিয়ে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেটা আমরা দেখে ফেললাম। এখন দেখো আরো তো কিছু অনুপাত আছে, ওগুলাও চাইলে আমরা লিখে ফেলতে পারি। চলো দেখি এগুলো আমাদের কি কি। এগুলা হচ্ছে আমাদের ঠিক একইভাবে আমাদের আছে হচ্ছে কোসেক আছে, ঠিক আছে, তারপর আছে হচ্ছে আমাদের সেক, তারপর আছে হচ্ছে আমাদের কট। তাহলে কোসেক কি? কোসেক জানি আমাদের সাইনের উল্টা। সাইন যদি আমার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হয়, কোসেক হবে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, উইচ মিন্স ও এ ডিভাইডেড বাই এ এন। তাহলে এটা যদি ওয়াই বাই আর হয়, এটা হবে আমাদের আর ডিভাইডেড বাই ওয়াই। সেক থিটা হচ্ছে আমার কসের উল্টা। কস যদি আমার ও এন বাই ও এ হয়, এটা হবে ও এ ডিভাইডেড বাই ও এন। সো এটা হবে আমার আর ডিভাইডেড বাই এক্স। আর কট থিটা যদি আমার ট্যান থিটার উল্টা হয়, এটা হবে আমাদের ও এন ডিভাইডেড বাই এ এন। সো এটাকে আমরা লিখতে পারি কত আসে? আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল লিখছি তাই না? ইয়েস, এখানে একটা ভুল লিখছি। এখানে এই যে এই জিনিসটা, এটা আমাদের এক্স হবে। আমি এখানে ভুল লিখছি, ও এন হচ্ছে সমান সমান এক্স, ঠিক আছে। ওকে, একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। সো এটা হচ্ছে ও এন ডিভাইডেড বাই এ এন, যেটা আমরা এখন লিখতে পারি এটা সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বাকি তিনটা ত্রিকোণমিতিক রেশিওর জন্য আমার তিনটা ভ্যালু। আশা করি সবাইকে বুঝতে পারলাম, ঠিক আছে। তো বলো সবাই এটা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানো। সবাই এটা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানো। হ্যাঁ, ওকে ফাইন, বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে খেয়াল করছে আমি এখানে ওয়াই ডিভাইডেড বাই আর রেখে রাখছিলাম। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে তাই না? ওকে ফাইন। তাহলে চলো এখন আমরা দেখি আমাদের পরবর্তী যে আমাদের স্লাইডটা, মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত। এটা বলতে আমাদের কি বোঝায়? মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমাদের বুঝায় আমাদের থিটা কোণটা আগে কই ছিল? এই যে উপরে। থিটা কোণটা আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমার উৎপন্ন হইতো। এই যে উপরেরটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে আমার মাইনাস থিটাটা কিভাবে উৎপন্ন হবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে। সো এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে পজিটিভ অ্যাঙ্গেল পাচ্ছি, এই ও এক্সটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরায় আমি পাচ্ছি হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, এই যে মাইনাস থিটা, এই যে আমাদের মাইনাস থিটা, ঠিক আছে। সো এখন ঘড়ির কাঁটার দিকে আমি মাইনাস থিটা পরিমাণ ঘুরাইলাম। তাহলে এখন দেখো এখানে আমাদের কি করা যায়, ঠিক আছে। আচ্ছা, সো এখানে বলো আমাদের ত্রিভুজ ও এ এন, আমাদের ত্রিভুজ ও এ এন, এই ত্রিভুজ ও এ এন এ আমরা বলতে পারি ও এ হচ্ছে সমান সমান আর, এ এন হচ্ছে সমান সমান ওয়াই, এবং ও এন এটা সমান সমান হচ্ছে এক্স, ঠিক আছে। সো ত্রিভুজ ও এ এন এ, আমাদের ও এ সমান সমান আর, তারপর হচ্ছে আমাদের ও এন সমান সমান আমাদের এক্স, আর এ এন এটা সমান সমান হচ্ছে আমাদের ওয়াই। কোন ত্রিভুজে? ত্রিভুজ ও এ এন এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা ত্রিভুজ এখানে পাচ্ছি, যে ত্রিভুজটা হচ্ছে আমাদের ও বি এম। কিভাবে তৈরি হচ্ছে ও বি এমটা? ঘড়ির কাঁটার দিকে আমার থিটা পরিমাণ ঘুরে। সো থিটা পরিমাণ ঘুরলে এটা আমার মাইনাস থিটা হয়। সো ও বি এম, এই যে আমার বি আর এখানে হচ্ছে আমার এন, এই ও বি এন এ আমরা মাইনাস থিটা অ্যাঙ্গেলটা পাচ্ছি। সো এখন তোমরা খেয়াল করো, তোমরা এই ও এ এন আরেকটা হচ্ছে আমাদের ও বি এন, আরেকটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ও বি এন। এই দুইটা ট্রায়াঙ্গেলকে কি আমরা বা ত্রিভুজকে কি আমরা সর্বসম বলতে পারবো কিনা? দেখো এই কোণ আর এই কোণ সমান, ও এ এটা হচ্ছে আমার আর, ও বিও হচ্ছে আমার এটা আর, ঠিক আছে। ও বিটাকে বি বিন্দুটা এমন ভাবে নেওয়া হয়েছে যেন আমার ও এ থেকে আমার যেই দূরত্ব, ও থেকে বি বিন্দুর আমার দূরত্ব যেন সেম হয়, এই দুইটা আমার সমান হবে, ঠিক আছে। তাহলে আমার কোণ সমান, একটা বাহু অতিভুজ সমান, তাহলে এই দুইটা ত্রিভুজকে কি আমি সর্বসম বলতে পারবো? ইয়েস, পারবো। তাহলে সর্বসম যদি হয়, এখন তাহলে চলো আমার এই ও এন বাহুটা, ও এ এন ত্রিভুজের ও এন বাহুটা আমার ও বি এন এর কার সমান? এখানেও আমার ও এন এর সমান। আর ও এ এন ত্রিভুজের এ এনটা ও বি এন এর কার সমান?
bn এর সমান, কিন্তু এখানে খেয়াল করে দেখো bnটা কিন্তু আমার y অক্ষের নেগেটিভ সাইডে আছে। bn এই বাহুটা y অক্ষের নেগেটিভ সাইডে আছে, সো এই বাহুটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো, এই বাহুটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো, এটা হয়ে যাবে মাইনাস bn। ঠিক আছে, সো এটা আমাদের y এর ইকুয়াল, বাট এটা সমান সমান হয়ে যাচ্ছে মাইনাস bn। ঠিক আছে, তাইলে চলো এখন যদি আমরা এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলা যদি গঠন করতে চাই, দেখো তো ত্রিকোণমিতিক অনুপাতগুলা কি কি চলে আসে। আমাদের সাইন মাইনাস থিটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে, সো বলো মাইনাস থিটার রিসপেক্টে আমাদের ত্রিভুজ কোনটা পাচ্ছি, ওবিএন। মাইনাস থিটার রিসপেক্টে ত্রিভুজ পাচ্ছি আমরা ওবিএন। সো এই ওবিএন এ সাইন মাইনাস থিটা, এই মাইনাস থিটার রিসপেক্টে আমার সাইন মানে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো এখানে লম্ব হচ্ছে বিএন, অতিভুজ হচ্ছে ওবি। সো লম্ব হচ্ছে বিএন, অতিভুজ হচ্ছে ওবি। সো এখন বলো তো বিএন এর জায়গায় আমরা কি লিখতে পারি, বিএন এর জায়গায় আমরা এখানে মাইনাস ওয়াই লিখবো, বিএন এর জায়গায় এখানে মাইনাস ওয়াই লিখবো। দেখো কেন, y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বিএন, তাহলে বিএন ইজ ইকুয়াল টু কি লিখবো, মাইনাস ওয়াই। সো এখানে লিখে ফেললাম। আর ওবি এর জায়গায় কি লিখবো, ওবি এর জায়গায় আমরা আর লিখবো। তাহলে দেখো তো আমাদের মাইনাস ওয়াই বাই আর, এই যে ওয়াই বাই আর এই রেশিওটা আমার ও এ এন এর ক্ষেত্রে কাকে ইন্ডিকেট করে, আমার সাইন থিটাকে ইন্ডিকেট করে। দেখো আগের আগের স্লাইডটা যদি দেখি, এই যে y বাই আর, পজিটিভ y বাই আর, এটা কাকে ইন্ডিকেট করতেছে, সাইন থিটাকে। সো এখানে কি আমি ডাইরেক্ট সাইন থিটা লিখলে কি কোনো প্রবলেম আছে, আশা করি না, কোনো প্রবলেম নাই। সো দেখা যায় সাইন মাইনাস থিটা, এটা রেশিওটা আমার মাইনাস থিটার জন্য কত হয়ে যাচ্ছে, মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে, একটা মাইনাস সামনে চলে আসতেছে। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো চলো আমরা কস থিটার জন্য দেখি। ঠিক আছে, কস দা আমরা tan এর জন্য দেখি, প্রথমে tan এর জন্য আমরা দেখি। ঠিক আছে, আমরা tan এর জন্য দেখি, tan মাইনাস থিটা এটার জন্য কি হয় দেখি। tan মাইনাস থিটার জন্য আমরা পাচ্ছি হচ্ছে, দেখো আমাদের ওবিএন, যেহেতু মাইনাস থিটাটা আমাদের ওবিএন এর মধ্যে, এই মাইনাস থিটাটা হচ্ছে আমাদের ওবিএন এর মধ্যে, যখনই আমার মাইনাস থিটা আসবে তখন আমার ওবিএন এর রিসপেক্টে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো আমাদের কনসিডার করতে হবে। আর থিটা কোনটা হচ্ছে আমার ও এ এন এর জন্য। ঠিক আছে, আচ্ছা, সো চলো দেখি। tan হচ্ছে আমার ওবিএন এর রিসপেক্টে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তার মানে বিএন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ও এন। সো বিএন এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়াই, আর ও এন এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে, ও এন এর জায়গায় কত লিখতে পারি, ও এন এর জায়গায় হচ্ছে আমরা লিখতে পারি কত, এক্স। এই যে ও এন এর জায়গায় আমরা এক্স লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো y বাই এক্স এটা আমার কি ইন্ডিকেট করে, এটা আমার ইন্ডিকেট করে হচ্ছে tan থিটা, কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাস tan থিটা হয়ে যাবে। এই যে মাইনাসটা এই কারণে আমার সামনে চলে আসতেছে, এই কারণে tan মাইনাস থিটাকে আমরা মাইনাস tan থিটা বলি। সো চলো এখন আমরা সেকের জন্য দেখি, এখন আমরা সেক মাইনাস থিটার জন্য দেখি। ঠিক আছে, সো দেখো তো সেক মানে কি বুঝায়, সেক মানে আমার বুঝায় হচ্ছে কজের উল্টা, লম্ব ডিভাইডেড বাই সরি, সেক মানে হচ্ছে আমার কজের উল্টা, কজ হচ্ছে আমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, সেক হবে আমার অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। সো বলো তো ওবিএন এ আমার অতিভুজ কোনটা, ওবি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমাদের ও এন। তাহলে এটার যদি ভ্যালু আমরা লিখে দেই, ওবি কত, ওবি হচ্ছে আমাদের আর ও এন কত, ও এন হচ্ছে আমাদের এক্স। তাইলে দেখো আমার সেক মাইনাস থিটা এটা ইজ ইকুয়াল টু, আমি আর বাই এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, এই যে আর বাই এক্স এর জায়গায় আমি ডাইরেক্ট সেক থিটা লিখতে পারতেছি। এখানে কোনো মাইনাস সাইন কি আসছে না, আমার ফিগারেই কোনো মাইনাস সাইন আসে নাই, এখানে আমি সেক মাইনাস থিটাকে আমি ডাইরেক্ট সেক থিটা লিখতে পারতেছি। সো দেখো এটাই হচ্ছে আমাদের মাইনাস থিটার জন্য প্রাইমারি আমার যে ফাংশনগুলো আছে সেগুলা। সো আমি যদি এখন সিমিলারলি অন্যান্য গুলার জন্য যদি লিখতে চাই, অন্যান্য গুলার জন্য কি চলে আসবে, অন্যান্য জায়গায় আমি কোসেক মাইনাস থিটা যদি লিখি, কোসেক মাইনাস থিটা এটাও আমার বাইরে মাইনাস চলে আসবে, মাইনাস কোসেক থিটা হবে। আমি যদি কট মাইনাস থিটা লিখি, কট মাইনাস থিটার জন্য আমার এখানে আসবে হচ্ছে মাইনাস কট থিটা। ঠিক আছে, আর সেক মাইনাস থিটার জন্য, সেক না, এখানে যদি আমরা কস লিখি, সেক তো অলরেডি লিখে ফেলছি, এখানে যদি আমরা কস মাইনাস থিটা লিখি, কস মাইনাস থিটার জন্য এটাও দেখা যাবে আমার সেকের মতো কসেও আমার এখানে মাইনাসটা নাই হয়ে যাবে, শুধু কস থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মাইনাস থিটা কোণের জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এগুলার ব্যাখ্যা। সো খুবই সহজ ব্যাখ্যা, এগুলো আমাদের বাচ্চা টাইপ প্রবলেম, এগুলো আমরা এককালে পড়ে আসছি, এখন আমরা আবার দেখতেছি। ঠিক আছে, জাস্ট রিভিশন টাইপ একটা কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে,
সো রিভিশন টাইপ একটা জিনিস আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো বলো সবাই বুঝতে পারছি কিনা, আমাকে জানাও সবাই বুঝতে পারছি কিনা। প্রুফ এক্সামে আসবে না, এগুলোর কোনো প্রুফ এক্সামে আসবে না ভাইয়া, ঠিক আছে? এটা জাস্ট বলছি যে আজকে আমাদের বেসিক ডিসকাশন, বেসিক কোনো কিছু এক্সামে আসবে না। ওকে, আমরা জাস্ট এখানে দুধ ভাত জিনিসপাতি দেখব। এখানে আমরা আজকে দুধ ভাত জিনিসপাতি দেখব যেগুলো আমাদের এক্সামে কখনো আসবে না। বাট যেহেতু আমরা ত্রিকোণমিতি স্টার্ট করতেছি, ত্রিকোণমিতির জার্নি কিন্তু আমাদের অনেক বড় একটা জার্নি, ঠিক আছে? তোমাদের এই ত্রিকোণমিতিতে অনেক অনেক ফর্মুলা তোমাদের শিখতে হবে, যে ফর্মুলাগুলা ক্লাস 9-10-এ পড়ো নাই। নতুন আমাদের এখন ইন্টারভিউ উঠেছি, ইন্টার আমাদের নতুন নতুন ফর্মুলার সাথে মুখস্থ পরিচিত থাকতে হবে। সো ওগুলা বোঝার জন্য আগে আমাদের বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা হচ্ছে একদম বেসিক ডিসকাশন, এই কারণে শুরুতে আমি লিখে দিছিলাম। সো চলো এখন আমরা আমাদের ঋণাত্মক কোণের জন্য ঋণাত্মক কোণের জন্য আমাদের কখন আমার মাইনাস থাকবে, কখন আমার মাইনাসটা থাকবে না, এটা একটা চার্ট দেওয়া আছে। সো দেখো, কজ এবং সেক হচ্ছে এমন একটা ফাংশন যেখানে আমার মাইনাসটা আমার খেয়ে ফেলে, মাইনাসের আমার কোনো ইম্প্যাক্ট নাই, বাদ বাকিগুলোর জন্য আমাদের ইম্প্যাক্ট আছে, মাইনাসটা আমাদের সামনে বের হয়ে চলে আসে, ঠিক আছে? তো এটা তো আমাদের পরিচিত জিনিস, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে, না জানলে এখন আমরা জেনে ফেলবো। ওকে, চলো তাহলে কুইজ নাম্বার 1, এটার জন্য তোমাদের টাইম হচ্ছে অনলি 10 সেকেন্ড। এটার জন্য টাইমস হচ্ছে অনলি 10 সেকেন্ড। টাইম স্টার্ট হয়ে গেল, তোমরা অ্যান্সার করো তাড়াতাড়ি। ওকে, টাইম আপ। এই কোশ্চেনের জন্য 10 সেকেন্ডের বেশি দেওয়া উচিত না। বলো এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, নিচের কোনটি সঠিক? সাইন কি আমার মাইনাস কি খায়? না। কস কি খায়? ট্যান কি খায়? না। সেক কি আমার খাইতে পারে? ইয়াস খাইতে পারে। কোসেক কি খাইতে পারে? না, খাইতে পারে না। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে? সো 79% অপশন সি দাগাইছো, হুইচ ইজ গুড, ঠিক আছে? 79% তোমরা হচ্ছে ভালো সঠিক অপশনটা দাগাইছো। এখন দেখি কারা রিডার বোর্ডে আছে, এই সহজ জিনিসটা কারা তাড়াতাড়ি করে ফেলতে পারছে। ফার্স্ট হয়েছে সুব্রত, সেকেন্ড কণা, এন্ড থার্ড হয়েছে রাব্বি। ওকে, সো সবাইকে কংগ্রেচুলেশনস, যারা ঠিকঠাক অ্যান্সার করেছো সবাইকে শুভকামনা। তো চলো আমরা আবার কন্টিনিউ করি। সো দেখো এখানে আমাদের পরের কোশ্চেনে বলা হয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার জন্য আমাদের ত্রিকোণমিতিক কোণের অনুপাত, ঠিক আছে? আচ্ছা, 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য ত্রিকোণমিতিক কোণের অনুপাত, এটা আমাদের এই চিত্রটা অনেক হিজিবিজি হয়ে আছে, আমরা এই চিত্রটা একটু ঢেকে নতুন চিত্র আঁকবো, ঠিক আছে? এই চিত্র দেখে আমরা হয়তো কিছু বুঝবো না, আমরা এই চিত্রটা একটু ঢেকে দিই, ঠিক আছে? ওকে, তো দেখো এই চিত্রটা ঢেকে দিলাম, এখন আমরা নতুন একটা চিত্র আঁকবো। নতুন চিত্র হচ্ছে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য, ধরো এখানে আমরা এক্স অক্ষ অঙ্কন করলাম, এখানে আমরা এক্স অক্ষ অঙ্কন করলাম, আর এখানে হচ্ছে আমরা ওয়াই অক্ষ অঙ্কন করলাম, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা ওয়াই অক্ষ অঙ্কন করলাম। আচ্ছা, সো এখন দেখো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, ফাইন। তাহলে এটা যদি এক্স অক্ষ, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, এখন আমাদের বলা হয়েছে যে এখানে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। সো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার আগে আমরা থিটা কোণের জন্য জিনিসপাতিগুলো একটু এঁকে রাখি, সবকিছুতে আমাদের থিটা কোণের জিনিসপাতিটা লাগবে। সো দেখো, ধরো আমার ও এক্স রশ্মিটাকে আমি থিটা পরিমাণ ঘুরাইছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি থিটা পরিমাণ ঘুরাইছি, এই যে থিটা পরিমাণ ঘুরাইলে আমার এই কোণটা পাওয়া যায়, ঠিক আছে? থিটা পরিমাণ ঘুরাইলাম, থিটা পরিমাণ ঘুরাইলে এরকম একটা জিনিস চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে ধরি আমাদের এ বিন্দু, ঠিক আছে? এটা আমাদের এ বিন্দু। এখন এ বিন্দু থেকে আমি কি করছি, একটা লম্ব অঙ্কন করছি, এই লম্বটা কোন বিন্দুতে ছেদ করছে? এখানে আমাদের এন বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? সো দেখো আমি এ বিন্দুটা এমন ভাবে নিছি যেন আমার এটার দৈর্ঘ্য আর হয়, ও থেকে এর দৈর্ঘ্য আমার আর হয়, তাহলে ও থেকে এন এর দৈর্ঘ্য আমরা কত ধরবো? এক্স, আর এ থেকে এন এর দৈর্ঘ্য আমরা কত ধরবো? ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এখন আমরা দেখি আমাদের ত্রিভুজ
ও এ এন, এই ও এ এন ত্রিভুজে আমরা এখন বলতে পারি আমাদের ও এ এটা সমান সমান কত আর, তারপর হচ্ছে আমাদের ও এন এটা সমান সমান কত এক্স, আর এ এন এটা সমান সমান কত ওয়াই। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন তাহলে চলো আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করব, যেই ত্রিভুজটা আমার গঠন হবে 90 ডিগ্রি মাইনাস থিটা দ্বারা। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ আমি কিভাবে পাবো? দেখো আমি এখানে যে থিটা কোণটা ঘুরাইছি, আচ্ছা এখানে থিটা কোণটা তো লিখি নাই, এটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা কোন কোণ? থিটা কোণ। সো এই থিটা কোণ এখন আমি 90 ডিগ্রি মাইনাস থিটাকে কনভার্ট করব কিভাবে? দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা পাবো যদি আমরা 90 ডিগ্রি এখানে ঘুরি, তারপর আমরা থিটা কোণ এই পাশে ঘুরি। থিটা কোণ এই পাশে ঘুরলেই কি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা পাবো? সো চলো কিভাবে পাই, এই যেভাবে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটা পাই, এইভাবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা পাচ্ছি। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। ওকে, মোটামুটি আমরা হ্যাঁ এভাবে লিখতে পারি। ফাইন, সো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। সো এখানে আমাদের একটা বিন্দু পাওয়া গেছে, সেই বিন্দুটা হচ্ছে আমার বি বিন্দু। এই বি বিন্দুটা আমি এমন ভাবে নিছি, ও থেকে এ এর দূরত্ব যদি আমার আর হয়, ও থেকে বি এর দূরত্ব আমার কি হবে? আর হবে। সো এখন আমি কি করব? দেখো এটা যদি আমার ওবি রেখা হয়, এটা যদি আমার থিটা হয়, তাহলে বলো এতটুকু কোণকে, এই এতটুকু কোণকে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারবো কিনা, তাই না? 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারি। সো পুরাটা 90, আমি থিটা ডিগ্রি ব্যাক করছি, ব্যাক করা মানে হচ্ছে বিয়োগ করা, সো 90 ডিগ্রি মাইনাস থিটা পাইলাম। সো চলো এখন আমরা করি হচ্ছে, এই যে বি বিন্দু থেকে আমি এখন লম্ব টানবো, বি বিন্দু থেকে আমি লম্ব টানলাম। ঠিক আছে, এই লম্বটা ধরি আমার এখানে এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে আমাদের এম বিন্দুতে ছেদ করে। সো দেখো তো এখন আমরা আরেকটা ত্রিভুজ পাই, সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের ও বি এম। আরেকটা ত্রিভুজ পাই, সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের ও বি এম। এখন তাইলে বলো এই ও এ এন আর ও বি এম, যেহেতু আমার ও এও হচ্ছে আর এর সমান, ও বিও হচ্ছে আর এর সমান, এই যে এটাকে আমরা ও বি সমান সমান ও বি লিখতে পারি, তাই না? লিখতে পারি। আচ্ছা তাইলে বলো এই কোণটা থিটা, এই কোণটাও থিটা। ঠিক আছে, এই কোণ যদি থিটা হয়, এটাকে আমরা থিটা বলতে পারি, এই কোণটাকেও আমরা থিটা বলতে পারি। সো দেখো এই যে ত্রিভুজ ও এ এন, হলুদ যে ত্রিভুজটা দেখতেছো, আর এই যে আমাদের পেস্ট কালারের যে ত্রিভুজটা দেখতেছো, এখানে এই কোণ আর এখানে এই কোণ সমান, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। অতিভুজ ও এ আর অতিভুজ ও বি এই দুইটাও আমাদের সমান, তাহলে এই দুইটা কোণকে আমরা সর্বসম বললে কি কোনো সমস্যা হবে? আশা করি কোনো সমস্যা হবে না। তো সর্বসম হইলে এখন দেখো আমাদের হলুদ ত্রিভুজের ও এনটা আমার পেস্ট কালারের যে ত্রিভুজ তার বি এম এর সমান হয়ে যাবে, পেস্ট কালারের ত্রিভুজের বি এম এর সমান হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি সর্বসমতা অ্যাপ্লাই করি এখানে, তো এই হলুদ ত্রিভুজের নিচের এই ভূমিটা আমার পেস্ট কালারের ত্রিভুজের বি এম এর সমান হয়ে যাবে। ঠিক আছে, থিটার সাথে এই বাহুটা এখানে থিটার সাথে এই বাহুর সমান হয়ে যাবে। ঠিক আছে, লিখতে পারি। তাইলে বলো তো এ এন সমান সমান কত লিখতে পারি? এ এন কে আমরা সমান সমান কত লিখতে পারি? ইয়েস, এ এন কে আমরা সমান সমান লিখতে পারি হচ্ছে আমার এই ত্রিভুজের ও এম। এ এন কে আমরা লিখতে পারি এই ত্রিভুজের ও এম। ইয়েস, তাহলে আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি সবাই। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাই। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি বলে? ত্রিকোণমিতিক অনুপাত বলে যে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য আমরা কি পাবো? সো দেখো আমার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটা উৎপন্ন হচ্ছে এখানে, এই কোণের জন্য আমি ত্রিভুজ পাচ্ছি হচ্ছে ওবিএম। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমি ওবিএম থেকে আমি হিসাব করব, সাইন মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ওবিএম এ আমার লম্ব কোণটা বিএম, অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে আমাদের ওএম, ওবি। সো বিএম এর জায়গায় এখন কি লিখতে পারি? এক্স লিখতে পারি। ঠিক আছে, বিএম সমান সমান এক্স। আর ওবি এর জায়গায় কত লিখতে পারি বলো? ওবি এর জায়গায় আমরা লিখতে পারি আর। তাহলে বলো তো আমার এই ছোট্ট ত্রিভুজ, হলুদ কালারের ত্রিভুজ ও এ এন এ আমাদের এক্স বাই আরটা কি ইন্ডিকেট করে? এক্স বাই আরটা ইন্ডিকেট করে হচ্ছে কস থিটাকে। ত্রিভুজ ও এ এন অনুসারে এক্স বাই আর ইন্ডিকেট করে কোন অনুপাতকে? কস থিটাকে। ঠিক আছে, কস থিটাকে আমাদের ইন্ডিকেট করে, আমি এখান থেকে কস থিটা পাই। সো দেখো এই যে সাইন 90 মাইনাস থিটা আমি পেয়ে গেলাম কস থিটা। ঠিক একইভাবে এখন বলো তো tan 90 মাইনাস থিটা, এটাকে সমান সমান কি লিখতে পারি?
আমার ওবিএম, যেহেতু 90 মাইনাস থিটাটা আমার অবস্থিত ওবিএম ত্রিভুজে, সো ওবিএম এ আমার লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি হবে আমাদের বিএম ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওএম। সো বিএম আমার এই অনুসারে হচ্ছে এক্স অ্যান্ড ওএম আমার এটা অনুসারে হচ্ছে ওয়াই। তাহলে দেখো তো বিএম বাই ওএম, এক্স বাই ওয়াই, আমাদের এই ও এ এন এই ত্রিভুজে এক্স বাই ওয়াই কে আমরা কি ইন্ডিকেট করতে পারি? কট থিটা ইন্ডিকেট করতে পারি। সেটা এটা হয়ে যাচ্ছে আমাদের কট থিটা। ঠিক আছে, তাহলে বলো আমাদের যদি এখন সেক থাকে ভিতরে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সো সেক মানে আমার কি বুঝায়? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। সো অতিভুজ হচ্ছে এখানে আমাদের ওবি আর ভূমি হচ্ছে আমাদের ও এম। সো অতিভুজের জায়গায় আমি আর লিখবো, আর ও এম এর জায়গায় দেখো তো আমি কত লিখতে পারি? ওয়াই লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন বলো আর বাই ওয়াই এটা আমার কি ইন্ডিকেট করে? এটা আমার ইন্ডিকেট করে হচ্ছে কোসেক থিটাকে, এটা আমার ইন্ডিকেট করে কোসেক থিটা, আর বাই ওয়াই। ঠিক আছে, এই যে দেখো আর বাই ওয়াই আমরা কিন্তু দেখে আসছি, কই ছিল? এই যে এখানে আর বাই ওয়াই, এই যে আর বাই ওয়াই কোসেক থিটা। সো এখানেই আমরা লিখে ফেললাম কোসেক থিটা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে চলো এটা আমরা দেখলাম। সো 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য দেখা যাচ্ছে আমার সাইন কস হয়ে যাচ্ছে, ট্যানটা কট হয়ে যাচ্ছে, সেকটা কোসেক হয়ে যাচ্ছে। কিন্তু আমার সামনে কি কোনো প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছে? না, এখানেও পজিটিভ ছিল, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ ছিল, এখানেও পজিটিভ। সো দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা মেইনলি আমার কোন চতুর্ভাগে থাকে? আমাদের প্রথম চতুর্ভাগে। সো এই কারণে আমরা বলে থাকি হচ্ছে প্রথম চতুর্ভাগে আমাদের সবকিছুর জন্য কি হয়? পজিটিভ হয়। প্রথম চতুর্ভাগে আমাদের সবকিছুর জন্য পজিটিভ হয়। কেন পজিটিভ হয়? কারণ হচ্ছে এটা। ঠিক আছে, এটা ডিটেল ব্যাখ্যাটা এখানে আমরা দেখলাম। আচ্ছা, তাহলে চলো এখন আমরা পরের ইয়েতে চলে যাই। এই যে আমাদের দেখা যাচ্ছে প্রথম চতুর্ভাগে প্লাস মাইনাস চেঞ্জ হয় না, কিন্তু সাইনটা কস হয়ে যাচ্ছে, ট্যানটা কট হয়ে যাচ্ছে, সেকটা কোসেক হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এটা হচ্ছে আমার কো ফাংশনের সাথে রিলেটেড। ঠিক আছে, একটা ফাংশন অলওয়েজ তার কো ফাংশনে কনভার্ট হয়ে যায়, একটা ফাংশন অলওয়েজ তার কো ফাংশনে কনভার্ট হয়ে যায়। যেমন এই যে সাইনটা কনভার্ট হয়ে গেছে আমার কসে, ট্যানটা কনভার্ট হয়ে গেছে তার কটে, সেকটা কনভার্ট হয়ে গেছে তার কো ফাংশন কোসেকে। তাহলে কো ফাংশন জিনিসটা কি? কো ফাংশন জিনিসটা হচ্ছে ত্রিকোণমিতির আমার একটা বৈশিষ্ট্য, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর একটা বৈশিষ্ট্য। সো ত্রিকোণমিতিতে আমাদের যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স তার কো ফাংশন এফ অফ এক্স এটার সাথে আমাদের রিলেটেড। তাহলে এফ অফ এক্স কি আর কো এফ অফ এক্স কি? চলো আমরা একটু বুঝি। সো বলো আমাদের সাইনকে আমরা ফুল ফর্ম হিসেবে লিখি হচ্ছে সাইন এভাবে, তার শর্ট ফর্ম হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এখন সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন। ঠিক আছে, দেখো সাইনের আগে একটা কো ওয়ার্ড আমি জুড়ে দিচ্ছি, সাফিক্স। সো এটাকে আমি সংক্ষেপে কি লিখি? কস। সো এই যে সাইন আর কস এটা হচ্ছে একটা আরেকটার কো ফাংশন, সাইন আর কস হচ্ছে একটা আরেকটার কো ফাংশন। ঠিক একইভাবে চলো দেখি আমাদের ট্যান এর ফুল ফর্ম কি? ট্যানজেন্ট। ট্যান এর ফুল ফর্ম হচ্ছে আমাদের ট্যানজেন্ট। তাহলে তার কো ফাংশন কি হবে? কো ট্যানজেন্ট। তার কো ফাংশন হচ্ছে কো ট্যানজেন্ট। সো ট্যানকে আমরা ইন শর্ট লিখে থাকি হচ্ছে ট্যান, কো ট্যানজেন্টকে আমরা ইন শর্ট লিখে থাকি হচ্ছে কট। সো ট্যান আর কট এটা হচ্ছে একটা আরেকটার কো ফাংশন হবে। ঠিক আছে, সো ফাইনালি এখন তাহলে চিন্তা করো আমাদের সেকের ফুল ফর্ম কি? সেকের ফুল ফর্ম হচ্ছে আমাদের সেকেন্ড। সেকের ফুল ফর্ম হচ্ছে আমাদের সেকেন্ড। ঠিক আছে, তার কো ফাংশন কি হবে? কো সেকেন্ড। তার কো ফাংশন হচ্ছে কো সেকেন্ড। তাহলে সেকেন্ডের শর্ট ফর্ম হচ্ছে সেক, কো সেকেন্ডের শর্ট ফর্ম হচ্ছে আমাদের কোসেক। তাহলে সেক অ্যান্ড কোসেক এই দুইটা হচ্ছে একটা আরেকটার কো ফাংশন। সো আমাদের যখন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তখন আমাদের একটা ফাংশন তার কো ফাংশনে রূপান্তর হয়ে যায়, একটা ফাংশন তার কো ফাংশনে রূপান্তর হয়ে যায়। সো কো ফাংশন গুলা দেখো তার নামের মধ্যে আমাদের কো এই ওয়ার্ডটা দিয়ে জড়িত, এখানেও কো আছে, এখানেও কো আছে, এখানেও কো আছে। জিনিসটা আশা করি তাহলে এখন মনে থাকতে পারবো। এই কারণে আমার সাইনটা চেঞ্জ হয়ে অলওয়েজ কস হয়। যদিও আমাদের সাইনের উল্টা হচ্ছে কোসেক, কিন্তু আমার ফর্মুলার ক্ষেত্রে যদি আমরা সাইনকে চেঞ্জ করে তার কো ফাংশনে লিখতে চাই সেটা কিন্তু কোসেক না, কোসাইন বা কসে আমার কনভার্ট হয়ে যায়। ট্যানজেন্ট আমার তার কো ফাংশন কো ট্যানজেন্ট, কটে কনভার্ট হয়ে যায়। সেকেন্ড তার কো ফাংশন কোসেকেন্ড, কোসেকে আমার কনভার্ট হয়ে যায়। সো জিনিসগুলো কি এখানে বুঝাইতে পারলাম?
জিনিসগুলো কি এখানে বুঝতে পারলাম? তাহলে এখন ইমতিয়াজ বলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি হবে? এটা তুমি এখান থেকে তুমি আশা করি বলতে পারবা। কসটা তার কোফাংশন সেকে কনভার্ট হয়ে যাবে, ওইটা হয়ে যাবে সেক থিটা। ঠিক আছে, ওকে। সো চলো আরো কিছু আমরা দেখি। 90 ডিগ্রি প্লাস থিটা এটা আমাদের কি বোঝায়? সো চলো এখানে আবার আমরা কি আঁকবো? এখানে আবার আমরা হচ্ছে আমাদের ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এরকম একটা ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে? সো দেখো, ওকে ফাইন, ওকে। সো এই ত্রিভুজটা আঁকলাম। এই ত্রিভুজটা হচ্ছে ধরি আমাদের দাঁড়ো, ওয়েট, এটার কালারটা আমি ঠিক করে নেই। এটার কালারটা হচ্ছে হ্যাঁ এটা, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে আমাদের এক্স ফাংশন, এক্সটাকে আমি ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ ঘুরাইছি। থিটা পরিমাণ ঘুরায় আমি এ বিন্দুতে একটা ও এ একটা রেখা পেলাম, যে রেখাটাকে আমরা আর দিয়ে আমরা প্রকাশ করতেছি। ও এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের আর। এ থেকে আমি বিপরীত সাইডে একটা লম্ব অঙ্কন করব। সো এই লম্বটা হচ্ছে আমাদের ও এন, আমার এন বিন্দুতে ছেদ করবে। সো এ এন হচ্ছে আমাদের এখানে ওয়াই, এ এন হচ্ছে এখানে আমাদের ওয়াই এর সমান, এন্ড ও এন হচ্ছে আমাদের এক্স এর সমান। সো প্রত্যেকটা চিত্রে আমাদের এই থিটা কোণে আমি ঘুরাই যে ত্রিভুজটা পাই, সেই ত্রিভুজটা আমাদের লাগবে। এখন চলো আমরা দেখি, আমাদের এখন এখানে বের করতে বলছে কাকে? বের করতে বলছে 90 প্লাস থিটা। আচ্ছা 90 প্লাস থিটা কিভাবে পাবো? দেখো তো, 90 ডিগ্রি তো অলরেডি আমার ওয়াই অক্ষের দিকে বরাবর আমার আছেই, এটা আমাদের 90 ডিগ্রি। সো এখন চিন্তা করো তো, এই 90 ডিগ্রির সাথে আমি যদি আরো থিটা কোণ এখানে অ্যাড করে দিই, এখানে যদি আরো থিটা কোণ অ্যাড করি, তাহলে কি আমার 90 প্লাস থিটা চলে আসবে না? ইয়েস। সো এখানে আমরা এই জায়গায় এই কাজটা করব। সো এখানে আমরা এটার সাথে যোগ করব আমাদের এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা এখানে আমরা যোগ করব। সো এই যে এরকম একটা 90 ডিগ্রি প্লাস থিটা পাবো। ওকে, মোটামুটি আমরা পেলাম। এই যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, সো এটা যদি আমরা হলুদ কালার দিয়ে রাখি, এটা আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা হবে। ওকে ফাইন। সো এটা যদি আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা হয়, এখন দেখো এখানে আমরা বি একটা বিন্দু পাচ্ছি, এখানে আমরা বি বিন্দু পাচ্ছি। বি বিন্দু থেকে এখন দেখো এখানে আমরা যদি বিপরীত সাইডে একটা লম্ব অঙ্কন করি, এই লম্বটা এখানে আমাদের এম বিন্দুতে ছেদ করবে। এই লম্বটা এখানে আমাদের এম বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো, এটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা মিলে আমাদের এই কোণটা কত আসতেছে বলতো ভাইয়ারা? এই কোণটা পুরাটা আসতেছে 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? এটা আসতেছে 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, আচ্ছা তাহলে এখন চলো এটার জন্য আমরা দেখি কি কি লিখতে পারি। তো আমরা দেখছিলাম এই যে ত্রিভুজ ও এ এন, এই যে আমাদের ত্রিভুজ ও এ এন, এখানে তো আমার ও এ সমান সমান আর, তাই না? ও এন এটা সমান সমান এক্স, এগুলো আমাদের ধরাবাঁধা জিনিস। আর এ এন এটা সমান সমান কত? ওয়াই। তাহলে বলো তো, এখন এখানে আমাদের আমরা যে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ ও বি এম, যে ত্রিভুজটা হচ্ছে আমাদের ত্রিভুজ ও বি এম। এখন বলো তো, এটা যদি আমার থিটা হয়, আমি কি এইটা এই কোণটাকেও থিটা বলতে পারবো কিনা? পারবো? ইয়েস পারবো। তাহলে দেখো, এটা যদি থিটা হয়, এটাও আমাদের থিটা, ঠিক আছে? তাহলে এটা যদি ও এ ইজ ইকুয়াল টু আর হয়, ও বি এটাও আমার আর এর সমান। আমরা অলওয়েজ বি বিন্দুটাকে এমন ভাবে নেই যেন ও থেকে এর দূরত্ব যা হয়, ও থেকে বি এর দূরত্ব যেন তাই হয়। সো এখানে ও বি সমান সমান আমার ও এ, এটা অলওয়েজ হবে, ঠিক আছে? তাহলে আমাদের বলো, এই দুইটা যদি সমান হয়, থিটা কোণ সমান হয়, অতিভুজ যদি সমান হয়, আমাদের সর্বসমতার উপপাদ্য অনুসারে এই দুইটাকে আমরা সর্বসম বলতে পারবো কিনা? ইয়েস পারবো। সো এই দুইটা যদি সর্বসম হয়, তাহলে বলো আমার এই পেস্ট কালারের ত্রিভুজের ও এন, এটা আমার ও বি এম এর কোন বাহু সমান হবে? বি এম এর সমান হবে, ঠিক আছে? তারপর বলো, পেস্ট কালার ত্রিভুজের এ এন, এটা আমার এই হলুদ কালার ত্রিভুজের কোনটা সমান হবে? ও এম। বাট একটু খেয়াল করে দেখবা, এই ও এমটা কিন্তু এখানে আমাদের নেগেটিভ সাইডে আছে, এক্স অক্ষের নেগেটিভ সাইডে আছে, ঠিক আছে? সো এক্স অক্ষের নেগেটিভ সাইডে থাকলে এই ও এমটা তখন আমাদের কি হয়ে যাবে? মাইনাস ও এম হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমরা মাইনাস ও এম লিখে রাখবো, ঠিক আছে? ফাইন, এটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে চলো এখন যদি আমরা 90 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য অনুপাতগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো আমরা প্রথমে সাইন 90 ডিগ্রি প্লাস থিটার জন্য অনুপাতটা বের করব। সো দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি?
আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা এখানে উৎপন্ন হয়েছে, তার জন্য আমরা যে ত্রিভুজটা পাইছি, এই যে ওবিএম পাইছি, ওবিএম এর জন্য আমার সাইন অনুপাত মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, যেটা আমাদের বুঝায় বিএম ডিভাইডেড বাই ওবি। ঠিক আছে, এখন বলো বিএম এর জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স, আর ওবি এর জায়গায় আমরা কত লিখতে পারি, আর। ঠিক আছে, ওবি এর জায়গায় আমরা কত লিখতে পারি, আর। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা সমান সমান আমরা লিখতে পারি কি, এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স বাই আর, হুইচ মিনস হচ্ছে আমার কস থিটা। ও এ এন এর জন্য কস থিটা লিখতে পারি। তাহলে ঠিক একইভাবে বলো তো আমরা tan 90 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখবো হচ্ছে tan মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে আমাদের হলুদ ত্রিভুজের জন্য লম্ব হচ্ছে আমাদের বিএম এন্ড ভূমি হচ্ছে আমাদের ও এম। ঠিক আছে, সো বলো বিএম এর জায়গায় আমি লিখতে পারি এক্স, এখন ও এম এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ও এম, তাহলে ও এম ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, মাইনাস ওয়াই। সো এক্স বাই ওয়াই কে আমরা লিখতে পারি হচ্ছে কট থিটা, এক্স বাই ওয়াই কে লিখতে পারি কট থিটা, কিন্তু সামনে একটা মাইনাস বসে গেছে। ঠিক আছে, সো 90 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য আমি tan কে লিখতে পারতেছি হচ্ছে মাইনাস কট, এখানে একটা মাইনাস চলে আসছে। ঠিক আছে, সো ঠিক একইভাবে এখানে যদি আমরা সেক লিখি, ঠিক আছে, সেক আমরা যদি 90 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য যদি লিখতে চাই, সেক মানে হচ্ছে আমাদের কজের উল্টা, যেটা হচ্ছে আমাদের কি হয়, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি হবে। সো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের ওবি আর ভূমি হচ্ছে আমাদের এখানে ও এম। ঠিক আছে, ভূমি হচ্ছে এখানে আমাদের ও এম। ওকে, তাহলে ওবি এর জায়গায় আমি এখন বসাতে পারবো হচ্ছে আমরা আর, আর ও এম এর জায়গায় আমরা বসাতে পারবো হচ্ছে এখানে মাইনাস ওয়াই। ঠিক আছে, সো এখানে মাইনাস একটা চলে আসবে, আর আর বাই ওয়াই কে আমরা লিখতে পারি হচ্ছে কোসেক। ঠিক আছে, কোসেক থিটা। তাহলে এখন দেখো আমাদের এটা কিভাবে চেঞ্জ হচ্ছে বলো তো, 90 ডিগ্রি প্লাস থিটা এটা আমার কোন চতুর্ভাগে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, সো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমার শুধু সাইন আমার কি বলে মাইনাস হয় নাই, বাদ বাকি আমার tan মাইনাস হয়েছে, সেকও আমার মাইনাস হয়েছে। ঠিক আছে, শুধু সাইনটা আমার মাইনাস হয় নাই। আচ্ছা, এটা মাথায় রাখলাম। ঠিক আছে, আচ্ছা, সো চলো এরপর আমরা দেখি হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস থিটার জন্য। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস থিটার জন্য আমরা কিভাবে কি করতে পারি দেখো। সো আমরা আবার ওই আগের মতো এখানে ও আর এখানে এক্স রশ্মি আঁকবো। সো এই ও এক্স রশ্মিটাকে আমরা ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ ঘুরাবো, থিটা কোণ ঘুরাইলে আমরা এখানে একটা এ বিন্দু পাই, যেই এ বিন্দুটা হচ্ছে এটা। সো এ বিন্দু আমরা আর দূরত্বে রাখি, ও এর দূরত্ব অলওয়েজ আমাদের আর হয়। এ থেকে আমরা লম্বটা নিই, লম্বটা আমাদের এখানে এন বিন্দুতে ছেদ করে, ও এন সমান সমান এক্স হয়, এ এন সমান সমান হচ্ছে আমাদের ওয়াই হয়। ঠিক আছে, সো এখানে আমরা আবার আগের মতো লিখে রাখতে পারি যে আমাদের ত্রিভুজ ও এ এন, এই ত্রিভুজে ও এ এটা সমান সমান হচ্ছে আমাদের আর, ও এন এটা সমান সমান হচ্ছে এক্স, এন্ড এ এন এটা সমান সমান হচ্ছে ওয়াই। ওকে ফাইন, এটা সব জায়গায় আমাদের লিখে রাখতে হবে। এখন চলো আমরা দেখি আমাদের এই ত্রিভুজের জন্য, সরি কোন ত্রিভুজ, 180 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের জন্য আমি যেই রেখাটা পাই সেই রেখার সাপেক্ষে আমি নতুন আরেকটা ত্রিভুজ গঠন করব। তাইলে দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা এটা আমরা কিভাবে গঠন করব। আগের এটা যদি আমার থিটা কোণ হয়, 180 ডিগ্রি মাইনাস থিটা পাবো যদি আমরা 180 ডিগ্রি ঘুরি, 180 ডিগ্রি যদি আমরা ঘুরি, তারপর হচ্ছে আমরা যদি থিটা পরিমাণ আমরা বিপরীত দিকে ঘুরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো। ঠিক আছে, থিটা পরিমাণ বিপরীত দিকে ঘুরলে তারপর আমরা পাবো। তাহলে থিটা পরিমাণ যদি আমরা বিপরীত দিকে ঘুরি, দেখি আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এরকম একটা রেখা। ঠিক আছে, আমরা পাই হচ্ছে এরকম একটা রেখা। ওকে, মোটামুটি মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এরকম আমরা একটা রেখা পাচ্ছি। ঠিক আছে, সো সেই রেখাটা হচ্ছে এখানে আমাদের বি বিন্দুতে ছেদ করবে। আমি বি বিন্দুটা এমন ভাবে নিলাম যেন আমাদের ও বি সমান সমান কি হয়, আর হয়। সো আমি 180 ডিগ্রি ঘুরছি, তারপর আমি থিটা কোণ আমি বিপরীত দিকে ঘুরলাম ঘড়ির কাঁটার দিকে, যার কারণে আমার এই সম্পূর্ণ কোণ, এই যে এই সম্পূর্ণ কোণ এটা আমার, সরি এটা না, এই সম্পূর্ণ কোণ এটা আমার তৈরি হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস থিটা হিসেবে আমি এটা লিখতে পারতেছি। আচ্ছা, তাহলে চলো এখন বি এর সাপেক্ষে আমি যদি এখানে একটা ত্রিভুজ গঠন করি, তাহলে আমরা বি বিন্দু সাপেক্ষে আমি একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলে এই লম্বটা এখানে আমাদের এম বিন্দুতে ছেদ করে,
সো এটা যদি এম হয় তাহলে এখন বলো আমাদের ও বি এম আর হচ্ছে ও এ এন, একটা হচ্ছে ও বি এম আর একটা হচ্ছে ও এ এন, এই দুইটাকেও কি আমরা সর্বসম বলতে পারবো? ইয়েস, কারণ এটাও থিটা এটাও থিটা, এটাও আর এটাও আর, দুইটা সর্বসম বলা যায়। সো ও এ সমান সমান হচ্ছে আমাদের ও বি, ঠিক আছে। ও এন সমান সমান কি হবে? আমার ও এম হবে, কিন্তু ও এমটা কি আমার নেগেটিভ সাইডে না? মাইনাস ও এম। আর এ এনটা আমার কি হবে? এ এনটা হবে এখানে আমাদের বি এম এর সমান। সো বি এমটা আমার আবার পজিটিভ সাইডে আছে, এক্স ওয়াই অক্ষের পজিটিভ সাইডে, বি এমটাকে আমি প্লাস লিখবো, বাট ও এমটা যেহেতু আমার এক্স অক্ষের নেগেটিভ সাইডে, এই কারণে ও এমটাকে আমি মাইনাস হিসেবে লিখে রাখলাম। তাহলে চলো এখন যদি আমরা এটাকে হিসাব নিকাশ করি, কি লেখা যায়? 180 ডিগ্রি মাইনাস থিটার জন্য আমি এখন সাইনের অনুপাত বের করব। সাইনের অনুপাত কি আসবে? সাইনের অনুপাত এটার জন্য আমি একটা দেখাবো, বাদ বাকিগুলো তোমরা নিজেরা হিসাব করতে পারবা, ঠিক আছে। সো 180 ডিগ্রি মাইনাস থিটা, এই যে 180 ডিগ্রি মাইনাস থিটা, দেখো এটার জন্য আমাদের ত্রিভুজ পাচ্ছি এইটা। সো এখানে আমাদের সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার বি এম, অতিভুজ হচ্ছে আমাদের ও বি। তাহলে বলো বি এম এর জায়গায় আমরা কি লিখতে পারি? ওয়াই। আর ও বি এর জায়গায় কি লিখতে পারি? আর। সো এখানে আমার ডাইরেক্ট সাইন থিটা চলে আসতেছে, এখানে আমাদের ডিরেক্ট সাইন থিটা চলে আসতেছে। ওকে, সো একইভাবে বলো তো ট্যান, আমি যদি 180 ডিগ্রি মাইনাস থিটা লিখি, এটা তুমি এখানে কত লিখতে পারবা, এখানে কত লিখতে পারবা? তাহলে এখানে আমাদের চলে আসবে মাইনাস ট্যান থিটা, চলে আসবে কত? মাইনাস ট্যান থিটা। এখানে কি কি বসবে দেখো, ট্যান থিটা মানে হচ্ছে লিখে দিই বি এম ডিভাইডেড বাই ও এম আসবে। সো বি এম এর জায়গায় ওয়াই লিখতে পারবা, ও এম এর জায়গায় তুমি মাইনাস এক্স লিখতে পারবা। সো এটাকে তুমি মাইনাস ট্যান থিটা লিখতে পারো। আর যদি আমরা সেক লিখতে চাই, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? ভূমি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। সো অতিভুজ হচ্ছে আমাদের এখানে ও বি, আর ভূমি হচ্ছে এখানে আমাদের ও এম। সো দেখো ও বি এর জায়গায় আমরা আর, আর ও এম এর জায়গায় আমরা কি লিখতে পারি? মাইনাস এক্স। সো এটা সমান সমান আমার ডিরেক্টলি চলে আসতেছে মাইনাস সেক থিটা, ঠিক আছে, মাইনাস সেক থিটা চলে আসতেছে। সো এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য আমার প্রাইমারি তিনটা ফাংশন। এখানে তো আমি কজ না লিখে সেক লিখতেছি, কারণ হচ্ছে আমাদের এই সেকটাও আমাদের কজের সাথে রিলেটেড, ঠিক আছে, এই সেকটাও কজের সাথে রিলেটেড। সো কজ না লিখে সেক লিখে আমার দুইটাই কভার হচ্ছে, দুইটা আমার প্রাইমারি ফাংশন কভার হচ্ছে, একটা আমার সেকেন্ডারি ফাংশন আমার কভার হচ্ছে। তাইলে দেখো এই যে আমার 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমার কোন চতুর্ভাগে? এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। সো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সাইনের কোনো চিহ্ন চেঞ্জ হচ্ছে না, কিন্তু ট্যান আর সেক অন্যান্য যে কোনো আমি যদি অনুপাত বসাই তাদের জন্য আমার চিহ্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সাইনের জন্য চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে চলো আমাদের লাস্ট আরেকটা আছে, সেটা আমরা দেখব। এটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা, এটার জন্য আমরা কি পাচ্ছি চলো দেখি। এখানেও আমরা আগের মতো ওয়ান্স অ্যাগেইন আমরা আঁকবো হচ্ছে ও থেকে এক্স পর্যন্ত এই রশিটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ ঘুরাবো। থিটা কোণ ঘুরাইলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে একটা এ বিন্দু। এই এ বিন্দুতে আমরা এমন ভাবে নিচ্ছি যেন আমার দূরত্ব আর হয়, এবং কত কোণ ঘুরাচ্ছি? আমরা থিটা কোণ ঘুরাচ্ছি, থিটা কোণ। তাহলে এ বিন্দু থেকে আমি যদি লম্ব টানি, লম্ব টানলে এটা আমাদের এন বিন্দুতে ছেদ করবে, তাহলে এ এন হচ্ছে আমাদের ওয়াই এন্ড ও এন হচ্ছে এখানে আমাদের এক্স, ঠিক আছে। ওকে, এখন আমাকে বের করতে হবে 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে বলো 180 ডিগ্রি প্লাস থিটা এটা আমরা কিভাবে পাই? 180 ডিগ্রি প্লাস থিটা আমরা পাবো, এই যে এটা তো অলরেডি আমাদের 180 ডিগ্রি, তাই না, এটা 180 ডিগ্রি। 180 ডিগ্রির সাথে এখন আমরা কি যোগ করব? আর একটা থিটা যোগ করব। থিটা যোগ করলেই আমাদের 180 ডিগ্রি প্লাস থিটা কোনটা পাওয়া যাবে। সো আমরা যদি এখন এখানে আমরা যদি একটা রেখা আঁকি, ধরো এই যে এটা হচ্ছে আমাদের রেখা, ঠিক আছে। সো দেখো এই রেখাটা মোটামুটি আমাদের বলা যায় এর সমান এবং বিপরীত, হ্যাঁ ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ও বি বিন্দু, ঠিক আছে, এটাকে আমরা ও বি বিন্দু লিখতে পারি। বি বিন্দু এমন দূরত্বে নিলাম, ও থেকে এর যা দূরত্ব ও থেকে বি এর তাই দূরত্ব হবে। আবার তাইলে বি বিন্দু থেকে কি করব? এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। এই লম্বটা আমাদের এখানে কোন বিন্দুতে ছেদ করে? এম বিন্দুতে ছেদ করে। তাহলে বলো এই যে এতটুকুই হচ্ছে আমার এক্সট্রা থিটা, এতটুকুই হচ্ছে আমাদের এক্সট্রা থিটা কোণ, যার সাপেক্ষে আমি যদি ও এক্স এর সাপেক্ষে রশি বের করতে, কোণ বের করতে চাই, এই কোণটা হবে এই পুরাটা, এই সরি এই পুরাটা না, এই পুরাটা, এই পুরা কোণটাকে আমি কত বলবো?
180 প্লাস থিটা, ঠিক আছে, 180 প্লাস থিটা বলতে পারি। ওকে, তাহলে চলো এখানেও আমরা একটু জিনিসপাতিগুলা দেখি। এখানে আমাদের ত্রিভুজ ও এ এন আছে, ত্রিভুজ ও এ এন আছে। সো ও এ এন এ আমাদের বাধা ধরা আমাদের জিনিসপাতি ও এ সমান সমান আর, ও এন সমান সমান হচ্ছে এক্স, এন্ড এ এন এটা সমান সমান হচ্ছে ওয়াই। আরেকটা ত্রিভুজ আমরা এখানে গঠন করছি 180 প্লাস থিটা দিয়ে। সেই 180 প্লাস থিটাতে আমরা ওবিএম ত্রিভুজটাতে পাচ্ছি। সো ত্রিভুজ ওবিএম, ঠিক আছে, ত্রিভুজ ওবিএম। সো এই ত্রিভুজ ওবিএম আর হচ্ছে আমাদের ত্রিভুজ ও এ এন, এই দুইটাকে কি আমরা আবার সর্বসম বলতে পারি? এই থিটা কোণ এই থিটা কোণ সমান, বিপ্রতীপ কোণ, এটা আর এটা আর। সো একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ আর অতিভুজ যদি সমান হয়, ওই সমকোণী দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম হবে। সো সর্বসম হইলে এটা সমান সমান ওবি লেখা যায়, ও এন আমার সমান সমান চলে আসে ও এম, কিন্তু ও এমটা যেহেতু আমার নেগেটিভ সাইডে মাইনাস হবে। আবার এ এন এটা সমান সমান হবে এই ত্রিভুজের বি এম, কিন্তু বি এমটা আমার এখানে মাইনাস হবে, ঠিক আছে, বি এমটা এখানে আমাদের মাইনাস হবে। আচ্ছা, তাহলে চলো এখানে আমরা দেখি ফার্দার কি করা যায়। এখানে আমাদের 180 প্লাস থিটার জন্য আমরা বের করতে চাচ্ছি, তাহলে বলো তো সাইন 180 প্লাস থিটা এটা কত হবে? তারপর ট্যান 180 প্লাস থিটা এটা কত হবে? তারপর হচ্ছে আমাদের সেক 180 প্লাস থিটা এটা আমাদের কত হবে? সাইন 180 প্লাস থিটা আমাদের ওবিএম ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো বিএম ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমাদের ও এম। ট্যান এর জন্য আমি লিখতে পারি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো বিএম ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, আচ্ছা উপরেরটা ভুল লিখছি, উপরেরটা ওবি হবে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ তো আমাদের ওবি, ও এম না, এখানে ও বি হবে, ঠিক আছে। এটা হবে আমার বিএম ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমার ও এম, আর সেক থিটা হবে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের ওবি আর ভূমি হচ্ছে আমাদের ও এম, ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে আমাদের এগুলা। এখন এখানে যদি আমরা ভ্যালুগুলা বসাই দিই, দেখো বিএম হচ্ছে আমাদের কত? মাইনাস ওয়াই। সো বিএম এর জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাবো, এখানেও আমাদের বিএম এর জায়গায় মাইনাস ওয়াই বসাবো। তারপর আমাদের ওবি কত? ওবি হচ্ছে আমাদের আর, এই যে এখানে আর বসবে, এখানেও আমাদের আর বসবে। আর ও এম কত? ও এম হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ও এম, তাহলে ও এম ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস এক্স, তাহলে এখানেও মাইনাস এক্স, এখানেও মাইনাস এক্স। তাহলে দেখো এই জিনিসটা এখন আমরা যদি এটাকে এই ও এ এন ত্রিভুজের রিসপেক্টে যদি ওয়াই বাই আর এর কথা চিন্তা করি, ওয়াই বাই আর কে আমরা লিখতে পারবো হচ্ছে কত? ওয়াই বাই আর কে লিখতে পারবো হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। সো একটা সামনে মাইনাস চলে আসবে। এখন দেখো মাইনাস মাইনাস এখানে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে, কাটাকাটি চলে যাচ্ছে। কাটাকাটি চলে গেলে এখানে আমাদের ওয়াই বাই এক্স কে কি লেখা যায়? ওয়াই বাই এক্স কে আমরা ট্যান থিটা লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারি। আর এখানে আমাদের আর বাই মাইনাস এক্স, সরি আর বাই মাইনাস এক্স, মাইনাসটা তো আমাদের বাইরে থাকলো, আর বাই এক্স কে আমরা কি লিখতে পারি? আর বাই এক্স কে আমরা লিখতে পারি হচ্ছে সেক থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে 180 ডিগ্রি প্লাস থিটা, এটা আমার কোন চতুর্ভাগী ছিল? এটা আমাদের চতুর্থ চতুর্ভাগী ছিল, ঠিক আছে, সরি চতুর্থ কি বলি, তৃতীয় চতুর্ভাগে ছিল। সো তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে, দেখো থার্ড কোয়াড্রেন্টে আমার কি হচ্ছে? শুধু ট্যানটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে, বাদ বাকি সবকিছু কিন্তু আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের একটা হিন্ট। সো বলো এই পর্যন্ত যা কিছু পড়াইলাম এগুলো সব জানা জিনিস, জাস্ট আমরা জিনিসগুলো কিভাবে আসছে এগুলার জ্যামিতিক ভাবে ব্যাখ্যাগুলো দেখলাম। সো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা আমি তো তোমাদের এই পর্যায়ে একটা ফিডব্যাক নিই, এই পর্যায়ে তোমাদের একটা ফিডব্যাক নেই। আচ্ছা, একজন বলতেছো ভাইয়া ওবি সমান সমান মাইনাস আর হওয়ার কথা না। ভাইয়া ওবি আমাদের কখনো মাইনাস হবে না, ঠিক আছে। তুমি কার্তেশীয় স্থানাঙ্কের কথা চিন্তা করো, কার্তেশীয় স্থানাঙ্কে তুমি পোলার স্থানাঙ্কের যে আর, ওই আর কে কি কখনো নেগেটিভ লিখতে পারতা? না। সো এখানে এই কারণে আমাদের এই আর অলওয়েজ আমাদের পজিটিভ হবে, ঠিক আছে, আর অলওয়েজ পজিটিভ হবে। ওকে, কোনো প্রবলেম নাই, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে এইগুলো বলছিলাম খুবই ইজি জিনিস, ঠিক আছে। ওকে, সো এইগুলো খুবই ইজি জিনিস এবং আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট যেহেতু তোমাদের এটা একটা ফাউন্ডেশন কোর্স, এটা হচ্ছে আমাদের এই কারণে বেসিক থেকে সবকিছু আমাদের শেখানো। ওকে, সো চলো আমাদের জিনিসগুলো হচ্ছে একবার এক নজরে যদি দেখে ফেলি। যেমন মাইনাস থিটার জন্য আমাদের কি হচ্ছে এটা আমরা দেখে আসছি অলরেডি। 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য আমার কি হচ্ছে এটাও আমরা দেখছি। তারপর 180 ডিগ্রি মাইনাস থিটার জন্য কি হচ্ছে এটাও আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের
পরের ইয়েতে 270 মাইনাস থিটার জন্য একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারতাম, বাট এখানে আর করলাম না। ঠিক একইভাবে 360 মাইনাস থিটার জন্য কি হবে এটাও আমাদের ব্যাখ্যা করা যায়। সো দেখা যায় 360 এর ক্ষেত্রে 720 এর ক্ষেত্রে আমাদের এখানে কি বলে tan হচ্ছে আমার শুধু পজিটিভ হচ্ছে, আর বাদ বাকিগুলো আমার নেগেটিভ হয়ে যাচ্ছে 270 মাইনাস থিটার ক্ষেত্রে, কারণ 270 মাইনাস থিটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট। আর 360 মাইনাস থিটা এটা আমার কি বুঝায়, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট বুঝায়। ঠিক আছে, সো দেখো ফোর্থ কোয়াড্রেন্টে আমার শুধু কস হচ্ছে পজিটিভ রয়ে যাচ্ছে, কজের আমার যে অনুপাতগুলা হচ্ছে আমার পজিটিভ রয়ে যাচ্ছে, বাদ বাকিগুলা কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাদ বাকিগুলো আমাদের নেগেটিভ হয়। সো এইগুলাই হচ্ছে আমাদের এক নজরের জিনিসপাতি, সো এইগুলো আমাদের সবকিছু জানা। সো চলো এখন আমাদের কোশ্চেন হচ্ছে এত কিছু কি আমরা তাহলে মুখস্থ করব? অ্যান্সার হচ্ছে না, উত্তর হচ্ছে না, আমরা মুখস্থ করব না। ঠিক আছে, আমরা মুখস্থ করব না। সো আমরা কি করব, আমরা জাস্ট কয়েকটা স্টেপ ফলো করব আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য। সেই স্টেপগুলা কি চলো দেখি। আমরা কয়েকটা স্টেপ ফলো করব। সো দেখো স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের যত বড়ই কোণ থাকুক না কেন কোণকে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে লিখব। কোণকে আমরা ভেঙে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে লিখব। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে আমরা কোণটাকে যে ভাঙলাম, এখন কোণটা কোন চতুর্ভাগে আছে? কোণ n ইন্টু 90 আমি যেটাকে ভাঙায় লিখলাম প্লাস মাইনাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত তা নির্ণয় করব। কোন চতুর্ভাগে তা নির্ণয় করব। কোন চতুর্ভাগে তা নির্ণয় করব। ঠিক আছে, কারণ চতুর্ভাগ জিনিসটা আমাদের কেন গুরুত্বপূর্ণ আমরা একটু আগেই শিখে আসছি। কিছু কিছু চতুর্ভাগে আমার কয়েকটা অনুপাত মাইনাস হয়ে যায়, কয়েকটা অনুপাত পজিটিভ থাকে, আবার কিছু কিছু চতুর্ভাগে আমার অন্য কিছু অনুপাত পজিটিভ হয়, বাকি অন্যগুলো আমাদের নেগেটিভ হয়ে থাকে। সো এক একটা চতুর্ভাগ এক একটা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য বায়াসড। কি ক্ষেত্রে বায়াসড চলো আমরা একটু দেখি এখানে। সো এখানে আমাদের এগুলো তোমাদের জানা জিনিস। এটা যদি আমাদের চারটা চতুর্ভাগ হয়, বলতো আমাদের যে প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগটা কি সবার জন্য পজিটিভ? প্রথম চতুর্ভাগ, এই যে দেখো আমরা প্রথম চতুর্ভাগের অনুপাতগুলা কই দেখছিলাম, তোমাদেরকে যদি একটু দেখাই। প্রথম চতুর্ভাগের অনুপাতগুলা এই যে এখানে দেখছি, এটা প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, তো দেখো প্রথম চতুর্ভাগে আমরা কি কখনো কোথাও নেগেটিভ পাইছি? পাই নাই। তিনটার জন্য দেখছি, বাকি তিনটার জন্য যদি বের করতাম কোনো নেগেটিভ পোর্শন আমরা পাইতাম না। তারপর প্রথম চতুর্ভাগ কোথায়? আর কোথাও নাই। এটাই ছিল আমাদের প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, ওকে। সো প্রথম চতুর্ভাগে এই কারণে আমাদের বলা হয় সবকিছু আমাদের কি পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি দেখি, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কে কে পজিটিভ? দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন এন্ড কোসেক এই দুইটা জিনিস হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যায়। তো দ্বিতীয় চতুর্ভাগ কই কই ছিল দেখো, এই যে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ ছিল। দ্বিতীয় চতুর্ভাগে দেখো আমার সাইন এটা পজিটিভ হয়ে গেছে, তারপর হচ্ছে আমার tan এটা নেগেটিভ, sec এটাও আমাদের নেগেটিভ। সো সাইন শুধু হচ্ছে আমার পজিটিভ, সাইনের মতো আমার কোসেকটাও এখানে পজিটিভ হয়ে যাবে যদি আমরা কোসেকের অনুপাতটা যদি বের করতাম। সেখানে বের করি নাই, সেখানে শুধু সাইন পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে। দেখো দ্বিতীয় চতুর্ভাগের আরেক হিসাব নিকাশ এখানে আমরা দেখছি 180 ডিগ্রি মাইনাস থিটা হিসেবে, আর আগেটা দেখছিলাম 90 ডিগ্রি প্লাস থিটা হিসেবে, এখন দেখতেছি 180 ডিগ্রি মাইনাস থিটা। সো দেখো তো এই যে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে এখানেও আমার সাইনটা শুধু সামনে প্লাস থাকতেছে, বাদ বাকি সবকিছুর জন্য সামনে একটা নেগেটিভ চলে আসতেছে। সো এই কারণে আমরা বলে থাকি যে দ্বিতীয় চতুর্ভাগ এটা সাইন আর কোসেক এই দুইটার জন্য আমাদের কি হয়? পজিটিভ হয়। তাহলে চলো তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা দেখি। তৃতীয় চতুর্ভাগ কার কার জন্য পজিটিভ? তৃতীয় চতুর্ভাগ আমাদের tan আর cot এই দুইটার জন্য আমাদের পজিটিভ হবে। ঠিক আছে, সো দেখো তৃতীয় চতুর্ভাগের হিসাব নিকাশ কই দেখছিলাম, এই যে এখানে দেখো শুধু ট্যানটা আমার এখানে পজিটিভ রয়ে গেছে, বাদ বাকি সবগুলা কিন্তু আমাদের এখানে নেগেটিভ চলে আসছে। ঠিক আছে, বাদ বাকি সবগুলো আমাদের এখানে নেগেটিভ চলে আসছে। এই কারণে বলে থাকি তৃতীয় চতুর্ভাগ ট্যান আর কটের জন্য পজিটিভ। তাহলে ফাইনালি আমাদের চতুর্থ চতুর্ভাগ কার জন্য থাকবে?
চতুর্থ চতুর্ভাগ হচ্ছে আমাদের sec and cos, এই দুইটার জন্য আমাদের পজিটিভ হবে। ঠিক আছে, এই দুইটার জন্য আমাদের পজিটিভ। সো আমাদের এই থিটা কোন চতুর্ভাগে অবস্থিত তা যদি নির্ণয় করতে পারি, এখান থেকে আমরা দুইটা ডিসিশন নিতে পারবো, এটা দুইটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের অনুপাতের আগে প্লাস বসবে নাকি মাইনাস বসবে তা সিদ্ধান্ত নিব। অনুপাতের আগে প্লাস মাইনাস সিদ্ধান্ত নিতে আমাদের হেল্প করবে। ঠিক আছে, প্লাস মাইনাস সিদ্ধান্ত, এটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এই কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমরা জানতে চাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমরা সিদ্ধান্ত নেই প্লাস বসবে নাকি মাইনাস বসবে। সো তার জন্য আমরা চতুর্ভাগটা আমরা হিসাব নিকাশ করি। এখন চলো আমাদের থার্ড স্টেপ কি। থার্ড স্টেপ হচ্ছে, খেয়াল করি, থার্ড স্টেপ হচ্ছে এই যে আমাদের ট্রাইগোনোমেট্রিক যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন, আচ্ছা টিএফ বলতে কি বোঝাচ্ছে? ট্রিগোনোমেট্রিক ফাংশন, টি দিয়ে ট্রিগোনোমেট্রিক, এফ দিয়ে ফাংশন। সো যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরের কোণটাকে আমরা এইভাবে ভাঙাই। এখন যদি আমাদের এই যে 90 ডিগ্রির সাথে যেটা গুণ আকারে থাকে এন, ঠিক আছে, এই এনটা যদি আমাদের জোড় সংখ্যা হয়, এই এনটা যদি আমার জোড় সংখ্যা হয়, তাহলে আমাদের এই ট্রাইগোনোমেট্রিক ফাংশন অপরিবর্তিত থাকবে। ট্রাইগোনোমেট্রিক ফাংশন অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি আমাদের এই এন যেটা 90 ডিগ্রির সাথে গুণ আছে এটা যদি বিজোড় হয়, বিজোড় হইলে কি হবে? বিজোড় হইলে তখন আমার এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলা পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে কিসে পরিবর্তন হবে? তার কো ফাংশনে পরিবর্তন হবে। ঠিক আছে, পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কিসে পরিবর্তন হবে? তার কো ফাংশন। তাহলে টি দিয়ে বুঝায় ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর সি এফ দিয়ে বুঝায় তার কো ফাংশন। ঠিক আছে, সি এফ দিয়ে তার কো ফাংশন বুঝায়। আচ্ছা, তাহলে এখানে একটু লিখে রাখি, এই যে সি এফ দিয়ে আমাদের বুঝায় হচ্ছে কো ফাংশন, আর টি এফ দিয়ে আমরা কি বুঝি? ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, আচ্ছা, সো দেখো কিভাবে আমার কো ফাংশনে পরিবর্তন হবে। যদি আমাদের সাইন থাকে তাহলে সে কিসে পরিবর্তন হবে? কসে। ঠিক আছে, আর যদি কস থাকে সে কিসে পরিবর্তন হবে? সাইনে। আর যদি ট্যান থাকে সে কিসে পরিবর্তন হবে? কটে। আর কট থাকলে কিসে পরিবর্তন হবে? ট্যানে। আচ্ছা, যদি সেক থাকে সে কিসে পরিবর্তন হবে? কোসেকে। ঠিক আছে, আর যদি কোসেক থাকে তাহলে সে কিসে পরিবর্তন হবে? সেকে। সো এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেটা আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন আমাদের কো ফাংশনে চেঞ্জ হবে কি হবে না। ঠিক আছে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের স্টেপ 3 লাগে। তো এই তিনটা স্টেপে আমরা যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও ভিতরে যত বড়ই কোণ থাকুক না কেন, যত নেগেটিভ কোণ থাকুক না কেন, আমরা এই তিনটা খুবই ছোটখাটো তিনটা স্টেপ ফলো করে খুব ইজিলি তাদের অনুপাতগুলো বের করে ফেলতে পারি। সো বলো, এতটুকু পর্যন্ত সবাই কি বুঝছি? তাইলে এখন আমরা অঙ্ক করার জন্য প্রস্তুত। ঠিক আছে, অঙ্ক করার জন্য প্রস্তুত। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে চলো এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই। এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই। অঙ্কে দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে? tan 19 ইন্টু π/2 মাইনাস π/6, এটার মান কত? রাজশাহী বোর্ড 2023 সালে এটা আসছে। দেখো আমার আগে অনেকে হয়তো এটা করে ফেলতে পারবা, চলো আমরা এটা একটু দেখি। রেডিয়ানে আছে, রেডিয়ানে থাকলে কোনো সমস্যা নাই, এটাকে আমরা এইভাবে লিখবো, tan 19 গুণন π/2 মানে কত? π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। সো রেডিয়ানে আমার ওই ফর্মেটেই আমার দেওয়া আছে। আর π/6 মানে কি? π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, সো বলো tan 19 ইন্টু 90 এটা আমার কোন চতুর্ভাগে থাকবে? 19 ইন্টু 90 আমার থাকবে হচ্ছে, দেখো আমি যদি পুরা একবার রোটেট করি আমাদের 4 বার ঘুরবে, আরো একবার রোটেট করলে 8 বার, আরো একবার রোটেট করলে আমাদের হবে হচ্ছে 12 বার, আরো একবার রোটেট করলে পুরাটা হবে হচ্ছে 16 বার। তাহলে এতটুকু করলে আমার 17 ইন্টু 90, এতটুকু করলে 18 ইন্টু 90, এতটুকু করলে আমার 19 ইন্টু 90। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা 19 ইন্টু 90 পেলাম। কিন্তু এখানে আমার কিছু একটা জিনিস বিয়োগ করতে হচ্ছে। এই যে আমাদের যে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা বিয়োগ করব, তার মানে হচ্ছে এই যে 19 ইন্টু 90 যে আমরা করলাম, এখান থেকে আমরা ব্যাকে গেলাম 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি ব্যাকে গেলে আমরা যেই অ্যাঙ্গেলটা পাই সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের এই চতুর্ভাগে অবস্থিত, যে চতুর্ভাগটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। তার মানে আমাদের এই যে ভিতরের যে অ্যাঙ্গেলটা,
এই অ্যাঙ্গেলটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এই অ্যাঙ্গেলটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন বলো তৃতীয় চতুর্ভাগ, আমাদের ফার্স্ট স্টেপ শেষ, ফার্স্ট স্টেপ আমাদের আগে থেকেই দেওয়া ছিল, ঠিক আছে, আমাদের যে কোনো কোণই হোক 19 × 90 প্লাস মাইনাস থিটা ওরকম ফরম্যাটে আমাদের বানাতে হবে, আমাদের এটা অলরেডি কিন্তু বানানো ছিল, ঠিক আছে। তাহলে আমাদের যে সেকেন্ড ফরম্যাট, সেকেন্ড আমাদের যে স্টেপ, আমাদের চতুর্ভাগ ডিসাইড করা, তাহলে চতুর্ভাগটা কিন্তু এখানে আমাদের ডিসাইড হয়ে গেছে, তৃতীয় চতুর্ভাগ। এখন বলো তৃতীয় চতুর্ভাগ কার কার জন্য পজিটিভ? তৃতীয় চতুর্ভাগ আমার পজিটিভ হচ্ছে tan আর কটের জন্য, তৃতীয় চতুর্ভাগ পজিটিভ হচ্ছে tan আর কটের জন্য, ঠিক আছে। তাহলে এখন বলো tan তো অলরেডি আছে, তাহলে tan আর কটের জন্য যদি পজিটিভ হয়, tan যদি থাকে সামনে আমাদের প্লাস বসবে। আর ফাইনালি আমাদের লাস্ট যে আমাদের স্টেপ, যে 90 এর সাথে যেটা গুণ আছে এটা কি জোড় নাকি বিজোড়? এটা হচ্ছে আমাদের বিজোড়, ঠিক আছে। তো আমরা এখানে দেখছিলাম যে বিজোড় হইলে আমাদের কি হবে, বিজোড় হইলে আমাদের চেঞ্জ হয়, তার কো ফাংশনে চেঞ্জ হয়। তাইলে এটা যদি আমাদের বিজোড় হয়, এটা যেহেতু আমাদের বিজোড়, এই ট্যানটা তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। সো ট্যান তার কো ফাংশন কিসে পরিবর্তন হয়ে যাবে? কটে, ঠিক আছে। সো এখানে আমি ট্যানের জায়গায় কি লিখবো? কট লিখবো। সো কট লেখার পর এখানে প্লাস মাইনাসের পর যাই থাকুক না কেন সেটাই আমার এখানে বসে দিতে হবে। কট 30, কট 30 এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √3। সো এখানে এ নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, ঠিক আছে। হ্যাঁ, এই তো আমার আগে তোমরা অনেকে করে ফেলছো, ঠিক আছে। এগুলো খুবই ইজি ম্যাথ, খুবই বেসিক ম্যাথ। আজকে আমরা এই বেসিক ম্যাথগুলোই দেখতেছি। চলো আমরা তাইলে কুইজ 2 তে চলে যাই। এই কুইজ 2টা তোমরা অ্যান্সার করো। এই কুইজ 2 এর জন্য আমি 40 সেকেন্ড টাইম দিব। এই কুইজ 2 এর জন্য 40 সেকেন্ড টাইম দিব, ঠিক আছে। আর আজকে কোনো ব্রেক নাই, আজকের ক্লাসটা খুবই সোজা ক্লাস, ঠিক আছে। এই সোজা ক্লাসের জন্য আমার মনে হয় না কোনো ব্রেক দেওয়ার দরকার আছে, ঠিক আছে। এমন কোনো কিছু বুঝাচ্ছি না যেটা বুঝতে গেলে তোমাদের মাথা ব্যথা ধরে যাবে। ওকে, 9-10 এর পড়াশোনা পড়াচ্ছি, আজকে কোনো ব্রেক নেই। আচ্ছা, রেদওয়ান একটা কোশ্চেন করতেছে। রেদওয়ান, তুমি একটু আমাকে ডিটেলসে আমাকে বইলো, ঠিক আছে, কোথায় কি করছি। আমার হয়তো কোনো জায়গায় প্লাস মাইনাসে একটু ভুল হয়ে যেতে পারে, যেহেতু এত লেখা লিখতেছি, কোনো জায়গায় হয়তো প্লাস মাইনাসের কোনো টিয়া করতে পারি। তুমি আমাকে একটু স্পেসিফিকলি বইলো, ঠিক আছে, যে দ্বিতীয় চতুর্ভাগে কোথায় আমার ভুল হয়েছে। আচ্ছা, এই পোল তো অনেক টাইম হয়ে গেছে। ওকে, তাহলে চলো বলে দেখি আমাদের এখানে কতজন অ্যান্সার করছে। 79% ভোট দিছে অপশন সিতে, 79% ভোট দিছে হচ্ছে অপশন সিতে। সো দেখি এটাই কি আমাদের কারেক্ট অ্যান্সার কিনা। আচ্ছা বলো, আমাদের যেটা দেওয়া আছে, দেখো একটু ভালো করে দেখো, এখানে আমরা এই কাজটা করতে পারি কিনা। সাইন আমাদের 2n পাই আছে, 2n পাইকে আমরা 4n × π/2 লিখতে পারি। হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, তারপর বলো তো, এই -1 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 2n, n যদি আমার যে কোনো একটা পূর্ণ সংখ্যা হোক, এই 2n এটা কি অলওয়েজ আমার জোড় সংখ্যা না? এটা তো অলওয়েজ আমার জোড় সংখ্যা, এই 2n অলওয়েজ হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে -2n এটা যদি অলওয়েজ জোড় সংখ্যা হয়, তুমি -1 এর উপর যে কোনো জোড় সংখ্যা বসাও, -1 হোল স্কয়ার, -1 হোল টু দি পাওয়ার 10, সেটা অলওয়েজ কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। তাহলে এটাকে আমি পজিটিভ বানিয়ে দিতে পারি, ঠিক আছে, এটাকে আমি পজিটিভ বানিয়ে দিতে পারি। সো এখানে -1 হোল টু দি পাওয়ার 2n লেখার কোনো দরকার নাই, আমি শুধু +1 লিখে দিব। আচ্ছা, আর এখানে কি আছে? সাথে π/6। ওকে, এটা আমি গুণ করে রাখলাম। আচ্ছা, এখন আমাকে বলো যে এইটা আমার কোন চতুর্ভাগে অবস্থিত? sin 4n × π/2 প্লাস হচ্ছে আমার π/6, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা যদি আমরা বের করতে চাই, চলো একটু দেখি আমরা হিসাব নিকাশ করে। ধরো তো n যদি আমরা 1 বসাই, n 1 বসাইলে আমার এখানে কি হয়ে যাচ্ছে? 4 × π/2, 4 × 90 ডিগ্রি, 4 × 90 ডিগ্রি মানে হচ্ছে আমার 360 ডিগ্রি প্লাস সামথিং। তার মানে এটা আমার কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে। আমি যদি n এর মান 2 বসাই, তাহলে দেখো তো 2 বসাইলে আমার 8n × π/2, তার মানে 8 × 90, 720 ডিগ্রি প্লাস সামথিং। 720 ডিগ্রিকে তুমি যদি চতুর্ভাগে হিসাব করো, 720 ডিগ্রিও আমাদের প্রথম চতুর্ভাগ চলে আসবে। সো দেখা যাবে n এর মান 3 বসাইলেও তোমার প্রথম চতুর্ভাগ, n এর মান 4 বসাইলেও তোমার প্রথম চতুর্ভাগ, সবকিছুর জন্য আমার প্রথম চতুর্ভাগ হচ্ছে। সো আমার এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের এই যে আমার পুরা কোণটা, এই পুরা কোণটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে।
সো এন এর মান যাই বসে না কেন এটা প্রথম চতুর্ভাগ। সো প্রথম চতুর্ভাগে আমাদের কি হয়? প্রথম চতুর্ভাগে আমাদের অল পজিটিভ হয়। প্রথম চতুর্ভাগে আমাদের অল পজিটিভ হয়। তাহলে এখানে আমাদের সাইনের আগে একটা প্লাস বসে যাবে। এখন বলো আমাদের থার্ড স্টেপ, এই π/2 বা 90 ডিগ্রি এটার সাথে আমার গুণ আছে হচ্ছে 4n। তাইলে বলতো এই যে আমার 4n যেটা গুণ আকারে আছে, এই 4nটা এটা কি আমাদের জোড় সংখ্যা না? এই 4n এটাও কি আমাদের জোড় সংখ্যা বলা যায় না? এটাকেও কিন্তু জোড় সংখ্যা বলা যায়। তাহলে 90 ডিগ্রির সাথে যেটা গুণ আছে যদি জোড় হয়, আমার সাইনটা চেঞ্জ হবে না, তার কো ফাংশনে চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, নো চেঞ্জ। তাহলে এখানে ডাইরেক্ট আমরা প্লাস মাইনাসের পর আমার যাই থাকুক এটাই আমরা এখানে বসে দিব। এখানে বসে দিলে সাইন π/6। এখন বলো সাইন π/6 এর ভ্যালু কত? সাইন π/6 এর ভ্যালু হচ্ছে সাইন 30 ডিগ্রি, উইচ মিন্স হচ্ছে আমাদের হাফ। তার মানে এখানে আমাদের হাফ চলে আসবে এবং এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। সো এখানে সবাই ভুল অ্যান্সার দাগাইছো, ঠিক আছে? এখানে সবাই ভুল অ্যান্সার দাগাইছো, নাকি আমি কোথাও ভুল করছি? সাইন π/6 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে না? এত মানুষ তো একসাথে ভুল করার কথা না, দেখি তো। ঠিক আছে, ওকে, এখানে বি আসবে, এখানে আমাদের বি আসবে। ওকে ফাইন, ঠিক আছে। সো এখানে আমাদের বি আসবে। আমি চেক করলাম, এখানে যেহেতু আমার π/6 আছে লাস্টে, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। সো আমাদের সাইন 30 ডিগ্রি হয়, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, এখানে আমাদের বি নাম্বার অপশন হবে। সো এখানে বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ক্লিয়ার, ফাইন। তাহলে চলো আমরা আমাদের একটু অঙ্কে চলে যাই। আমাদের অঙ্কে বলা আছে সাইন 2040 ডিগ্রি অনুপাত বের করো। তো দেখো তো সাইন 2040 ডিগ্রিকে আমরা কি করতে পারি? সাইন 2040 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, ওই যে আমরা তিনটা স্টেপ ফলো করব। সাইন 2040 ডিগ্রি এটাকে আমরা লিখবো হচ্ছে সাইন সামথিং ইন্টু 90 ডিগ্রি প্লাস সামথিং। বলতো এখানে কত 90 ডিগ্রির সাথে কত গুণ করে আমরা কত যোগ করলে 2040 ডিগ্রি পাই? কেউ কি বলতে পারবা? আচ্ছা, লিডার বোর্ড এখানে আমি দিলাম না, ঠিক আছে? লিডার বোর্ড এখানে আমি দিলাম না, কারণ লিডার বোর্ডে আমার মনে হয় কোশ্চেনের অ্যান্সারটা একটু ভুল ইনপুট দেওয়া, ঠিক আছে? তাহলে ভুল লিডার বোর্ড দেখাবে, সরি, এখানে লিডার বোর্ড দেখানো যাচ্ছে না। পরের কুইজে তোমরা চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কত গুণ করতে পারি? 22, ইয়াস। সো 90 ডিগ্রির সাথে আমরা যদি 22 গুণ করি, 22 গুণ করলে আমার 1980 চলে আসে। তার সাথে আমাদের 60 ডিগ্রি যোগ করলে আমার এখানে 2040 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এখানে আমি লিখতে পারি 22 ইন্টু 90 প্লাস হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফার্স্ট স্টেপ, আমাদের যে তিনটা স্টেপ ছিল, তিনটা স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে কোনটা কিভাবে ভাঙানো, আমরা ভাঙাই ফেললাম, কোনটাকে আমরা ভাঙাই ফেলছি। এখন তাহলে চলো সেকেন্ড স্টেপে যাই, আমাদের এই কোনটা কোন চতুর্ভাগে আছে সেটা দেখি। সো দেখো 90 ডিগ্রি আমার 22 বার ঘুরছে, সো আমাদের 4 বার ঘুরলে একবার ফুল রোটেশন নেয়, তাইলে আমাদের 20 বার ঘুরলে ফুল রোটেশন হবে। তারপর হচ্ছে 1 2 এখানে আমার 22 হবে, ঠিক আছে? 20 বারের পর 21 এখানে, 22 এখানে। তাহলে তার সাথে আরো কিছু আমার যোগ করতে হয়েছে, এই যে 60 ডিগ্রি আমার যোগ করতে হয়েছে। তার ফলে আমার এখানে থার্ড কোয়াড্রেন্টে আমার কোণটা অবস্থিত। তাহলে এই কোণটা আমার কোন কোয়াড্রেন্টে থাকবে? থার্ড কোয়াড্রেন্ট। সো এটা যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, থার্ড কোয়াড্রেন্ট আমার কার কার জন্য পজিটিভ? ট্যান এন্ড কটের জন্য পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট আমাদের ট্যান এন্ড কটের জন্য পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, সো থার্ড কোয়াড্রেন্ট যদি ট্যান আর কটের জন্য পজিটিভ হয়, এখানে আমার কোন 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 অনুপাত আছে? সাইন। সো ট্যান আর কট থাকলে আমার পজিটিভ হইতো, বাট এখানে যেহেতু সাইন আছে আমার সামনে একটা মাইনাস বসিতে হবে। আচ্ছা, তাহলে এখন চলো আমরা দেখি, আমাদের সেকেন্ড স্টেপ শেষ, প্লাস মাইনাসের ডিসিশন নিয়ে নিলাম সেকেন্ড স্টেপের মাধ্যমে। এখন থার্ড স্টেপে যাই। থার্ড স্টেপ হচ্ছে এই যে আমাদের এখানে যে 22 গুণ আকারে ছিল, এটা কি জোড় না বিজোড়? এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে জোড় সংখ্যা। সো যদি জোড় সংখ্যা গুণ আকারে থাকে, আমাদের এই সাইনটা তার কো ফাংশনে চেঞ্জ হবে না। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে অনলি সাইন, আর এখানে আমরা 60 ডিগ্রি বসে দিতে পারি। তাহলে বলো সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। আর সামনে আমাদের মাইনাস চলে আসলো, এটার অ্যান্সার হচ্ছে -√3/2। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এখানে আমরা 22 ইন্টু 90 ডিগ্রি না লিখে 23 ইন্টু 90 ডিগ্রি মাইনাস সামথিং কিছু লিখতে পারি না? হ্যাঁ, অবভিয়াসলি আমরা লিখতে পারি। যেমন দেখো এখানে আমরা দেখতে পারি যে আমাদের সাইন 2040 কে
এই সাইন 2040 কে আমরা লিখব হচ্ছে সাইন 23 ইন্টু 90, সরি ইন্টু হবে 23 ইন্টু 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, সো ওইভাবে লেখা যে কথা, এভাবে লেখা আমাদের সেম কথা, একই জিনিসে আসবে। বাট এখানে আমাদের হিসাব নিকাশটা একটু অন্য ধরনের। সো এখানেও আমাদের 1 নাম্বার স্টেপ আমরা ফলো করে ফেললাম। ঠিক আছে, 1 নাম্বার স্টেপ আমরা ফলো করে ফেললাম, আমরা এটাকে এইভাবে মাইনাস থিটা ফর্মেটে আমরা লিখে ফেললাম। এখন তাহলে বলো, এই অ্যাঙ্গেলটা বা এই 2040 ডিগ্রিটা আমি যদি এভাবে হিসাব করি, আমার কি চতুর্ভাগের কোনো চেঞ্জ হবে না? এটাও আমাদের তৃতীয় চতুর্ভাগেই থাকবে। সো দেখো, এখানে আমি আগে 22 বার ঘুরায় কিছু একটা যোগ করছি, এখন 23 বার ঘুরায়, এই যে এই পর্যন্ত আমাদের 23 বার ঘুরায় আমরা কিছু একটা বিয়োগ করব। এই যে বিয়োগ করার জন্য আমরা ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরছি, তাইলে দেখো সেটা কিন্তু আমার তৃতীয় চতুর্ভাগ, থার্ড কোয়াড্রেন্টে আমাদের স্থির হয়েছে। সো থার্ড কোয়াড্রেন্ট আবার আমাদের জন্য ট্যান আর কট, এটার জন্য পজিটিভ, বাট এখানে তো আমাদের ট্যান আর কট নাই, এখানে আছে কি সাইন। সো এখানেও একটা মাইনাস বসে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, আমরা যদি এভাবে লিখি, শুধু আমাদের থার্ড স্টেপে একটু অন্যরকম হিসাব নিকাশ। তো দেখো, থার্ড স্টেপে, সেকেন্ড স্টেপ হয়ে গেছে, থার্ড স্টেপ বলে যে 90 ডিগ্রির সাথে এখন যেটা গুণ আছে সেটা এখন বিজোড়। বিজোড় হইলে সাইনটা তার কো ফাংশন কসে কনভার্ট হয়ে যাবে। সো এই যে কস লিখলাম, সো থার্ড স্টেপ আমরা কনভার্ট করে ফেললাম যে আমার সাইনটা চেঞ্জ হবে কি হবে না, আমরা ডিসিশন নিছি যে হ্যাঁ হবে। এখন কস দেওয়ার পর এই যে আমার মাইনাসের পর যা আছে তাই এখানে বসে যাবে। ঠিক আছে, আমার সামনে প্লাস আছে নাকি মাইনাস আসছে এটা আমার ম্যাটার করে না, এটা আমার ডিরেক্ট প্লাস মাইনাসের পর যাই থাকুক ওইটাই বসে যাবে। সো বলো, মাইনাস কস 30 ডিগ্রি ভ্যালু কত? এটাও √3/2। সো আগেরটাও √3/2 আসছে, এটাও আসছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো দুই ভাবেই করা যায়, তোমরা যে কোনো একভাবে যে কোনো ম্যাথ করতে পারলেই হবে। প্লাস লিখেও করলে হবে, মাইনাস থিটা লিখেও করলেও হবে। সো এই কোশ্চেনটা দেখো, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগুলো কিন্তু অ্যাডমিশন কোশ্চেনও আসে। সো এইসব জিনিসপাতিগুলা 9-10 এর জিনিসপাতি দেখে আমাদের অবহেলিত এরকম মনে করলে চলবে না। ঠিক আছে, সো দেখো আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, সো এগুলাও কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, সহজ সহজ জিনিস আমরা অবহেলা করে তখন দেখা যায় এগুলা ভুলে যাই, প্রসেসগুলা কিভাবে করতে হয় আমাদের মনে থাকে না। সো তখন এই সহজ সহজ জিনিসগুলো আমাদের অনেক সময় ভর্তি পরীক্ষা মতো একটা প্ল্যাটফর্মে যে আমরা ভুল করে আসি। ঠিক আছে, ওকে, দেখো আমাদের এর পরের কোশ্চেনটা খুলনা ইউনিভার্সিটি 11-12 সালে আসছে। সো দেখো এটা আমরা দেখি কি করা যায়। এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, বলো কট মাইনাস থিটা, এটা কি মাইনাসকে খাইতে পারে? না, এটাকে আমরা ডাইরেক্ট কট থিটা লিখতে পারি। ঠিক আছে, মাইনাস কট থিটা লিখতে পারি। সো মাইনাসটাকে বাইরে বের করে দেয়। সো এখানেও আমরা লিখতে পারবো মাইনাস কট 1395। ঠিক আছে, এখন বলো এই 1395 এই কোণটাকে আমরা এখন কি করব? সাজায় গুছায় ওইভাবে লিখবো। সো আমাদের প্রথম স্টেপ, এই 1395-কে আমরা সাজায় গুছায় আমরা n × 90 ডিগ্রি প্লাস থিটা এই ফরম্যাটে লিখবো। তাহলে বলো তো 90 ডিগ্রির সাথে এখানে কত গুণ করতে হবে আর কত যোগ করতে হবে? 90 ডিগ্রির সাথে আমার মনে হয় এখানে 15 গুণ করলেই হবে, একটু শিওর হয়নি। হ্যাঁ, 15 গুণ করলে আমার হচ্ছে 1350 আসে। ঠিক আছে, 15 গুণ করলে 1350 আসে, তার সাথে একটা 45 যোগ করলে আমাদের হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে আমরা দেখতে পারি এখন আমাদের প্রথম স্টেপ শেষ, সেকেন্ড স্টেপে আমরা যাই। সেকেন্ড স্টেপ হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত সেটা দেখবো। সো বলো 15 × 90, 15 × 90, তাহলে এখানে আমার 4 বার ঘুরলে এখানে আসে, 8 বার ঘুরলে এখানে আসে, 12 বার ঘুরলে এখানে আসে, তাহলে 13 এখানে হবে, 14 এখানে হবে, 15 এখানে হবে। তার মানে 15 বার ঘুরলে আমার এখানে চলে আসবে। ঠিক আছে, কিন্তু এটার সাথে আমরা প্লাস আরো কিছু করতেছি, প্লাস কিছু করলে সেটা এখানে এই চতুর্ভাগে চলে আসবে, যেটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, সো ফোর্থ কোয়াড্রেন্ট আমার কার কার জন্য পজিটিভ? সেক এন্ড কস এটার জন্য পজিটিভ, সেক বা কস এটার জন্য আমাদের পজিটিভ। আর এখানে কি আছে? এখানে আছে কট, তাহলে এখানে কি আরেকটা নেগেটিভ বসে যাবে? সো আগে তো একটা নেগেটিভ ছিলই, এখানে আরেকটা নেগেটিভ বসে যাবে এই যে আমাদের এখান থেকে। ঠিক আছে, সো নেগেটিভে এখানে কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। আচ্ছা ফাইন, আগে এখন আমরা দেখি আমাদের সেকেন্ড স্টেপ শেষ, আমাদের আরেকটা চিহ্ন মাইনাস হবে নাকি প্লাস হবে, এটা আমরা চিহ্ন পরিবর্তন হবে কি হবে না এটা ডিসিশন নিয়ে নিলাম। আমাদের ডিসিশন হলো এখানে চিহ্ন পরিবর্তন হবে। এখন থার্ড স্টেপে যাই। থার্ড স্টেপে আমাদের বলে যে 90-এর সাথে যে 15 গুণ আছে এটা হচ্ছে আমাদের একটা বিজোড় আমার সংখ্যা গুণ আকারে থাকলে কটটা তার কো ফাংশন tan এ কনভার্ট হয়ে যাবে।
আর সাথে আমার বসবে এই যে 45 ডিগ্রি, এটাই আমার এখানে বসে যাবে। সো বলো tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। সো এখানে আমার হয়ে যাচ্ছে অনলি 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, tan 45 ডিগ্রি ভ্যালু 1, এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে বলো cos 990 এটার ভ্যালু আমরা কত পাবো? দেখি এটাকে আমরা কি লিখতে পারি বলো। cos 990 কে আমরা লিখতে পারি cos 11 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। ঠিক আছে, এখন প্রথম স্টেপ শেষ, আমাদের ভাঙানো শেষ। সেকেন্ড স্টেপ, এটা তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, বলতে পারবে আমাকে যে cos এই 990 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে অবস্থিত? দেখি তো, এটা আমাকে বলো। আমি জানতে চাইছি cos 990 এই 990 এটা কোন চতুর্ভাগে অবস্থিত? 990 কোন চতুর্ভাগে অবস্থিত? আচ্ছা, অনেকে বলতেছে থার্ড কোয়াড্রেন্ট, অনেকে বলতেছে ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা চলো এটার কনফিউশনটা আমরা ক্লিয়ার হই। দেখো এইসব টাইপের ম্যাথ যেখানে আমার 0 ডিগ্রি চলে আসে, ঠিক আছে, প্লাস 0, আমার কিছু যোগও করা লাগতেছে না, কিছু বিয়োগও করা লাগতেছে না, এটার ক্ষেত্রে আমাদের চতুর্ভাগের কনসেপ্টটা কি? দেখো কোন চতুর্ভাগে অবস্থিত, আমাদের 4 বার ঘুরলে এখানে চলে আসে, 8 বার ঘুরলে এখানে চলে আসে, তাহলে 9, 10, 11, 11 বার ঘুরলে আমাদের এখানে চলে আসতেছে। তার মানে আমাদের 990 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের একদম এই ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ সাইডে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কিছু যোগও করতেছি না, বিয়োগও করতেছি না, একদম খাড়া এখানে এসে আমার স্থির হয়েছে। সো এখানে আমার এটার ডান পাশে আছে হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, আর বাম পাশে আছে হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। তাইলে বলো তো, এই যে আমার 990, আমি যদি ফোর্থ কোয়াড্রেন্টে চিন্তা করি, ধরো এখানে ফোর্থ কোয়াড্রেন্টে চিন্তা করলাম, 990 আমার ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্ট আমার কার জায়গা? সেক আর কসের জায়গা। সেক আর কস ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে? পজিটিভ হবে। এখানে কস আছে, আমি প্লাস ধরে নিলাম। ঠিক আছে, আমি ধরে নিছি আমার এই 990টা ফোর্থ কোয়াড্রেন্টে সেক আর কসের জায়গা, সেক আর এখানে কস আছে, এখানে প্লাস হয়ে গেল। এখন অনেকে বললাম যে না ভাইয়া আমি এখানে ফোর্থ কোয়াড্রেন্ট আমি মানবো না, আমি এখানে থার্ড কোয়াড্রেন্ট নিয়ে করব। আচ্ছা, সো চলো আমরা থার্ড কোয়াড্রেন্ট নিয়ে করি। ঠিক আছে, সো এখন ধরে নিলাম 990 ডিগ্রিটা এখানে আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে। সো তৃতীয় চতুর্ভাগে যদি থাকে, তৃতীয় চতুর্ভাগ কার জায়গা? ট্যান আর কটের জায়গা। ভালো করে খেয়াল করো, ট্যান আর কটের জায়গা। ট্যান আর কটের জন্য আমার পজিটিভ আসে, কিন্তু এখানে তো ট্যান আর কট নাই, আছে কস। তাহলে এখন তৃতীয় চতুর্ভাগের জন্য এখানে আমার কি চলে আসে? নেগেটিভ। এখন এক দল তোমরা চতুর্থ চতুর্ভাগের জন্য পজিটিভ দিলা, আরেক দল তৃতীয় চতুর্ভাগ ধরে তোমরা এটাকে নেগেটিভ দিয়ে দিলা, কোনো সমস্যা নাই, আমরা দুইটাই দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা পরের স্টেপে যাই। আমাদের সেকেন্ড স্টেপে প্লাস মাইনাস কোনটা নিব? আমাদের অ্যান্সার হইলো দুইটাই নিলাম। ঠিক আছে, অনেকে চতুর্থ চতুর্ভাগ ধরে প্লাস নিলা, অনেকে তৃতীয় চতুর্ভাগ ধরে মাইনাস নিলা, দুইটাই অ্যাকসেপ্টেবল। এখন চলো আমাদের লাস্ট ইয়েতে চলে যাই, আমাদের লাস্ট স্টেপে চলে যাই। লাস্ট স্টেপ হচ্ছে এই যে 90 এর সাথে যে 11 গুণ আছে, এটা কি আমার বিজোড়? এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তো এটা যদি আমাদের বিজোড় হয়, বিজোড় হইলে এখানে আমাদের কি হবে? বিজোড় হইলে এখানে আমাদের চেঞ্জ হবে, তাই না? বিজোড় হইলে এখানে আমাদের চেঞ্জ হবে। আচ্ছা, এই জিনিসটা বেশি ইয়ে হয়ে গেছে, এটা আমাদের বিজোড় হবে, এটাকে আমরা অড লিখে রাখি, এটা হচ্ছে আমাদের বিজোড়, চেঞ্জ হবে। সো কসটা চেঞ্জ হয়ে কি হবে? সাইন। আর এখানে যা আছে সেটাই সাইনের পরে বসে যাবে। এখন বলো সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। 0 আগে প্লাস মাইনাস দাও, কোনো সমস্যা নাই, এটা 0ই হবে। সো অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস এই কারণে আমাদের ম্যাটার করে না। কেউ যদি প্লাস ধরো তাও 0 আসবে, কেউ যদি মাইনাস ধরো তাও 0 আসবে। ঠিক আছে, এখন যদি বলো প্লাস 0 আর মাইনাস 0 আলাদা জিনিস, আচ্ছা তাহলে ঠিক আছে, এটা মানতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, রেদওয়ান বলতেছে চতুর্থ চতুর্ভাগে আপনি কসকে প্লাস দিয়েছেন, কিন্তু ভূমি বিএম হওয়ার কথা, এখানে ওএম হবে লম্ব। আচ্ছা দেখি তো, দ্বিতীয় চতুর্ভাগের কোনটার জন্য রেদওয়ানের আমি কোশ্চেনটার অ্যান্সার দেই। দ্বিতীয় চতুর্ভাগ দেখি, দ্বিতীয় চতুর্ভাগে কসকে আমি প্লাস দিয়েছি, কই কস কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে এখানে তো নাই, এই যে হ্যাঁ, এখানে কি হয়েছে? বিএম। বিএম কি আমার এক্স ছিল? ইয়েস, বিএম তো আমার এক্স এর সমান। ঠিক আছে, বিএম তো আমার পজিটিভ, আমার এক্স। আর রেদওয়ান বলতেছে যে ভূমি বিএম হওয়ার কথা, ভূমি আমাদের এখানে বিএম হয়েছে, এখানে ভূমি হচ্ছে আমাদের
সাইন মানে কি আমাদের ভূমি, সাইন মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো লম্ব কি আমাদের এখানে এই ত্রিভুজ অনুসারে আমাদের বিএম না। দেখো আমি রেদওয়ানের কনফিউশনটা আমি দূর করে দিই। দেখো আমি এখানে কোণ বের করতেছি 90 ডিগ্রি প্লাস থিটা। এই যে এখানে 90 ডিগ্রি প্লাস থিটা ছিল, ঠিক আছে, তার জন্য আমি ত্রিভুজ পাইছি হচ্ছে এই ত্রিভুজটা, ঠিক আছে। এখানে আমার এই ত্রিভুজের জন্য মেইন কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। এই 90 ডিগ্রি সাপেক্ষে বিএমটা হচ্ছে এখানে আমাদের লম্ব, ও বিটা হচ্ছে এখানে আমাদের অতিভুজ, আর ও এমটা হচ্ছে এখানে আমাদের ভূমি। তাহলে রেদওয়ান বলতেছো যে সাইন এটা আমার এখানে ভুল এসেছে। তো দেখো সাইন মানে কি আমার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো এই ত্রিভুজের জন্য লম্ব কোণটা আমাদের বিএম না। সো এই যে বিএম তো আমি উপরে দিছি, আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে আমাদের ওবি, এই যে ওবি দিছি। সো এখন এটাকে আমি ফার্স্ট ত্রিভুজ এই ত্রিভুজের সাথে মিলাচ্ছি। ওই ত্রিভুজের সাথে মিলাইলে আমার বিএম সমান সমান এক্স চলে আসে, আমি এক্স বসাই দিলাম, আর ওবি সমান সমান আমার আর চলে আসি, যে আর বসাই দিলাম। তো এখানে দুইটাই পজিটিভ, এখানে আমার কস থিটাই হবে, ঠিক আছে। রেদওয়ান ভালো করে দেখো এখানে কোনো ভুল হয় নাই, তুমি আরেকবার জিনিসটা একটু রিভিউ করো, ঠিক আছে। আচ্ছা চলো আমরা ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথ ছিল যে এই যে এটা আমাদের কত 0 ডিগ্রি, ঠিক আছে, সরি 0, অনুপাত হচ্ছে আমাদের 0। লাবিবা বলতেছে ভাই 990 ডিগ্রির জন্য কসের জায়গায় ট্যান বা সাইন থাকলে একই জিনিস, তুমি একইভাবে করে দেখো, কোনো অসুবিধা নাই। তোমার প্লাস বা মাইনাস দেখো, দুইটা নিলেই কিছু না কিছু একটা অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ওকে, চলে আসবে তোমার অ্যান্সার। ওকে ফাইন, তাহলে দেখো এখন আমরা তাইলে আমাদের আরেকটা কোশ্চেনে চলে যাই। এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছিল। এটার ভ্যালু আমাদের কত হবে দেখো। এটার ভ্যালু যদি বের করতে চাই খুব কুইকলি আমরা বের করি, এগুলা সব বাচ্চা বাচ্চা ম্যাথ। আমাদের সাইন কি মাইনাস কে খাইতে পারে না, বাইরে বের করে দেয়। তো আমরা এটাকে মাইনাস সাইন 3690 এভাবে লিখতে পারি। তো দেখো এটাকে আমরা কত লিখবো, এই 3690 কে আমরা 90 ডিগ্রি ইন্টু কত প্লাস কত লিখতে পারি, 90 ডিগ্রি ইন্টু কত প্লাস কত লিখতে পারি, কেউ কি বলতে পারবা? 3690 কে আমরা 90 ডিগ্রি ইন্টু কত লিখতে পারি, 41, ঠিক আছে, 41 লিখতে পারি। ইয়াস, সো এখানে আমাদের 41 বা 41 ইন্টু 90 প্লাস 0, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা 1 নাম্বার স্টেপ ফলো করে ফেললাম। এখন 2 নাম্বার স্টেপে যাই। 2 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে সেটা আমরা হিসাব করবো। সো বলো 41 ইন্টু 90, আমার 40 বার যদি ঘুরাই, 40 বার ঘুরাইলে আমাদের এই পজিশনে চলে আসবে, ঠিক আছে। 40 বার ঘুরাইলে আমাদের এই পজিশনে চলে আসবে। তো 41 বার ঘুরাইলে আমাদের এই পজিশনে আসবে। এই যে এটাই হচ্ছে আমাদের 3690, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3690। 41 বার ঘুরাইছি। তো 41 বার যদি ঘুরাই, এখন বলো এটা আমার কোন কোয়াড্রেন্টে। এখন ওই যে আবার আগের মতো দুইটা ভাগে ভাগ হয়ে যাবা, দুই দলে ভাগ হয়ে যাবা। একজন বলবা যে ভাইয়া এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, আবার অনেকে বলবা এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা বলো আমরা দুই চতুর্ভাগ নিয়েই কাজ করব। এখন প্রথম চতুর্ভাগে আমাদের কি হয়, অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি হয়, সাইন আর কোসেক পজিটিভ। সো এখানে আমাদের সাইন আছে। সো সাইন এটাকে যদি আমি প্রথম চতুর্ভাগ ধরি, এখানেও একটা প্লাস বসবে, আর সামনে তো একটা মাইনাস ছিল, ঠিক আছে, সামনে আগে থেকে একটা মাইনাস ছিল। সো প্রথম চতুর্ভাগে যদি আমি ধরি তাহলে সেটাও আমাদের প্লাস হবে অল পজিটিভের জন্য, আর এটাকে যদি দ্বিতীয় চতুর্ভাগ হিসেবে কনসিডার করি সেটাও আমাদের প্লাস চলে আসবে। সো বোথ আর কারেক্ট, ঠিক আছে। দুইটা চতুর্ভাগে যে কোনো একটা নিয়ে কাজ করলেই আমাদের ভ্যালু চলে আসবে, দুইটাই আমাদের প্লাস। আচ্ছা এখন দেখো, এখন আমাদের থার্ড স্টেপে যাই। 90 ডিগ্রির সাথে 41 গুণাকার আছে, এটা হচ্ছে আমাদের বিজোড়, এটা হচ্ছে আমাদের বিজোড় বা অড নাম্বার, ঠিক আছে। সো বিজোড় যদি হয়, বিজোড় হইলে আমার সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। সেটাকে আমি cos 0 লিখতে পারি। cos 0 মানে কি, cos 0 মানে হচ্ছে আমাদের 1, আর এখানে একটা মাইনাস আছে সামনে, সো আমাদের -1 হবে। সেখানে বি নাম্বার অপশন এটা আমাদের কারেক্ট অপশন, বি নাম্বার অপশন এটা আমাদের কারেক্ট অপশন, ঠিক আছে। ওকে, সো কোন চতুর্ভাগের মাঝ বরাবর কোন একটা অক্ষ বরাবর যদি আমাদের কোনো কোণ থাকে, ওইটার দুই পাশে যে চতুর্ভাগ আছে যে কোনো একটা নিয়ে ম্যাথ করলে সবসময় আমাদের অ্যান্সার মিলবে, ঠিক আছে। এখন তোমরা এইগুলা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো নিজেরা বাসায়, যে কোনোটার ক্ষেত্রে অমিল হয় কিনা, দেখবা অমিল হবে না। ওকে ফাইন, তাহলে দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট একটু এটা হিন্ট দিয়ে দিই। দেখো সেক কি আমার খেয়ে ফেলতে পারবে না মাইনাসকে? ইয়েস। সো সেক -765 কে আমরা ডাইরেক্ট সেক 765 লিখতে পারি, ঠিক আছে, 765 লিখতে পারবো।
সেক আর কস হচ্ছে মাইনাস কে খেয়ে ফেলে। সো 765 কে এখন আমরা কি লিখবো? 765 কে আমরা লিখবো হচ্ছে 90 ইন্টু সামথিং প্লাস সামথিং। সো দেখি 90 ইন্টু সামথিং প্লাস কত লেখা যায়? 90 ইন্টু 8 প্লাস 45 এটা লেখা যায়। ঠিক আছে, 90 ইন্টু 8 প্লাস 45 এটা লেখা যাবে। তাহলে বলো এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি আসা উচিত? √2 আসবে। মাঝখানে যেই ইয়াটা করবা এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, মাঝখানের প্রসেসটুকু হোমওয়ার্ক, এখানে আমাদের অ্যান্সার √2 আসবে। ওকে, এটা আমাদের অ্যান্সার √2 আসবে। ওকে, সো কিভাবে করতে হয় মাঝখানের কাজটা তোমরা করে ফেলবা। সো চলো এখন আমরা দেখি আমাদের রেডিয়ান কোণের মাপ। এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ আজকের, রেডিয়ান কোণের মাপ। সো এটা যদি দেখি, আমাদের আগে যত সব আমরা ম্যাথ দেখছিলাম সব হচ্ছে আমাদের ডিগ্রি কোণে ছিল। ডিগ্রি কোণে করাটা আমাদের জন্য ফিজিবল হয়, আমাদের ক্যালকুলেশন করাটা বা গুণ ভাগ করাটা আমাদের জন্য ইজিয়ার। রেডিয়ান কোণে থাকলে একটু কমপ্লিকেটেড হয়, বাট বেশি কমপ্লিকেটেড না। চলো আমরা দেখি, এই ম্যাথটা আমরা দেখি। এখানে আমাদের যে সাইন আছে থাকলো 23 পাইকে আমরা লিখবো হচ্ছে 24 পাই মাইনাস পাই, আর নিচে ডিভাইডেড বাই 6 আছে। এখন এখানে আমরা আংশিক ভগ্নাংশ করব। আংশিক ভগ্নাংশ করলে দেখো 24 পাই ডিভাইডেড বাই 6 এটাকে লিখতে পারি কত? 4 6 24, 4 পাই লিখতে পারি। আর এখানে লিখতে পারি হচ্ছে পাই ডিভাইডেড বাই 6, আংশিক ভগ্নাংশ করছি। এখন দেখো 4 পাইকে আমরা লিখবো কি? 4 পাইকে আমরা লিখবো হচ্ছে 8 পাই, সরি 4 পাইকে আমরা লিখবো হচ্ছে 8 ইন্টু পাই বাই 2। ঠিক আছে, 4 পাইকে লিখবো 8 ইন্টু পাই বাই 2, আর সাথে আছে আমাদের মাইনাস পাই বাই 6। এখন দেখো পাই বাই 2 মানেই কি? 90 ডিগ্রি। সো এটাকে আমরা ওই যে আমাদের ইনডাইরেক্টলি ওই ফর্মেই আমরা ফেলছি। ঠিক আছে, সো রেডিয়ানের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা মেনটেন করে চলবে, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এটা মেনটেন করে চলবে। সো আমার এনি হাউ পাই বাই 2 এর গুণিতক ফর্মেটা আনবো। সো এখানে আমরা দেখতেছি 8 পাই বাই 2 মাইনাস পাই বাই 6। আচ্ছা, তাহলে এখন বলো তো এটার ক্ষেত্রে আমার প্রথম স্টেপ শেষ, আমরা ওইভাবে ভাঙাই ফেলছি। এখন আমাদের দ্বিতীয় স্টেপ কোন চতুর্ভাগে অবস্থিত সেটা দেখবো। তাহলে দেখো তো এটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত বের করাটা কি খুব কঠিন না। আমাদের 8 ইন্টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি আমি 8 বার নিছি, তাহলে 4 বার নিলে এখানে আসে, আরো 4 বার নিলে এখানে আসে, 8 বার নিলে আমার এখানে চলে আসে। তারপর আমি কিছু একটা কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করলে আমার এখানে ব্যাক করবে, ব্যাক করলে আমার এখানেই হচ্ছে এই 23 পাই ডিভাইডেড বাই 6 এই কোণটা অবস্থিত হয়, যেটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ কার কার জন্য পজিটিভ? কজ আর সেকের জন্য পজিটিভ, কজ আর সেকের জন্য পজিটিভ। ওকে, তাহলে এখানে কি আছে? সাইন আছে, তার মানে আমার যেটার জন্য পজিটিভ সেটা নাই, তাহলে একটা মাইনাস বসবে। এখন বলো সাইন কি এখানে চেঞ্জ হবে কি হবে না? দেখি, এটা তোমাদের কাছ থেকে লাস্ট ফিডব্যাক। এটা কি চেঞ্জ হবে কি হবে না? ইয়েস, হবে না, এটা চেঞ্জ হবে না, যেহেতু আমার এখানে এই 8টা হচ্ছে একটা জোড় সংখ্যা, এটা আমাদের চেঞ্জ হবে না। সাইনটা সাইনের জায়গায় থাকবে, আর এই যে আমার পাই বাই 6টা এখানে বসে যাবে। ঠিক আছে, সো সাইন পাই বাই 6, পাই বাই 6 মানে কি? পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ, তার মানে এখানে বসে যাবে মাইনাস হাফ। এখানে আমাদের অ্যান্সার হবে মাইনাস হাফ। ওকে, আচ্ছা ফাইন। তাহলে দেখো তোমাদের এটা লাস্ট কুইজ। এই কুইজের জন্য আমি টাইম দিব হচ্ছে 45 সেকেন্ডস। এই কুইজটার অ্যান্সার তোমরা করে ফেলো। এই কুইজের অ্যান্সার তোমরা করে ফেলো, 45 সেকেন্ডস। ওকে, আর 10 সেকেন্ডের মতো বাকি আছে। ওকে, টাইম আপ। পোল এন্ড করে দিলাম। দেখো এখানে বেশিরভাগ অপশনে, কোন অপশনে ভোট দিলা? অপশন বিতে ভোট দিছো। অপশন বিতে ভোট দিছো, বিতে ভোট পড়ছে হচ্ছে 40%। 40% অ্যান্সার বিতে পড়ছে। সো দেখি বি আমার রাইট অ্যান্সার কিনা। সো দেখো খুবই চমৎকার একটা কোশ্চেন। a প্লাস বি প্লাস সি আমার দেওয়া আছে 3 পাই বাই 2। এখন বলো হচ্ছে কোসেক বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, a প্লাস বি প্লাস সি যদি 3 পাই বাই 2 হয়, তাহলে বলো বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? আমি যদি a কে আরেক সাইডে নিয়ে যাই, তাহলে এটাকে লিখতে পারি 3 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে a লেখা যায়। এখন আমাদের যেহেতু কোজেকের ভ্যালু বের করতে বলছে, বোথ সাইডে আমরা কোজেক বসাই। তাহলে কোজেক বি প্লাস সি এটা সমান সমান হবে আমাদের কোসেক
3π/2, তার মানে 3 × π/2 মাইনাস এ। ঠিক আছে, তাহলে বলো 3 × π/2 অলরেডি আমার ওই ফরম্যাটে চলে আসছে, n × π/2 প্লাস মাইনাস থিটা। এখন আমরা চতুর্ভাগটা হিসাব নিকাশ করি। 3 × π/2 মানে কি 270 ডিগ্রি, এই যে এখানে কোথাও। সো 270 ডিগ্রি মাইনাস এ, এই যে এখানে কোথাও আমার অবস্থিত হবে। এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট আমার ট্যান আর কটের জন্য পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট ট্যান আর কটের জন্য পজিটিভ। তাহলে এখানে আছে কোসেক, তার মানে সামনে একটা মাইনাস চলে আসবে। এখন বলো যে এখানে আমার π/2 এর সাথে কি গুণিতক আছে? 3। 3টা কি জোড় না বিজোড়? এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। সো এটা যদি বিজোড় হয়, কোসেকটা তার কো ফাংশন কিসে পরিণত হয়ে যাবে? সেকে। তাহলে এখানে লাস্টে আমাদের যে শুধু এ আছে, এই এটাই বসে যাবে আমার মাইনাস সেক এ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেখানে অ্যান্সার কিন্তু অপশন এ। ঠিক আছে, এখানে সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারো নাই, ম্যাক্সিমাম ভুল অ্যান্সার দিছো। সো চলো এখানে আমাদের লিডার বোর্ডটা একটু পাবলিশ করি। এই লিডার বোর্ডটা দেখো সবাই। সো সবার আগে অ্যান্সার করেছো রাব্বি, তারপর আয়েশা, তারপর ফাহমিদা, তাসনিয়া, তোফা। ওকে, সো ফার্স্ট তিনজনের নাম বললাম। কংগ্রাচুলেশন সবাইকে, যারা অ্যান্সার করেছো সবাইকে কংগ্রাচুলেশন। ওকে, তাহলে চলো আমরা আমাদের লাস্ট স্লাইড এই বাড়ির কাজটাতে দেখি। বাড়ির কাজটা তোমরা দেখবা। এই বাড়ির কাজের জন্য হিন্ট হচ্ছে, দেখো একটা জাস্ট হিন্ট দিয়ে দেই। দেখো আমার বলা হয়েছে থিটা হচ্ছে 180, পাই মানে কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বড়, 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি থেকে ছোট। সো এই থিটাটা আমার তৃতীয় চতুর্ভাগে থাকবে। ঠিক আছে, থিটাটা আমাদের তৃতীয় চতুর্ভাগে থাকবে, থার্ড কোয়াড্রেন্টে। সো থার্ড কোয়াড্রেন্টের জন্য আমার ট্যান থিটার ভ্যালু আমার দেওয়া আছে, তাহলে ওটার জন্য কোসেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটার ভ্যালু বাইর করবা, তারপর ওগুলার মানটা হিসাব নিকাশ করে করবা। সো করে ফেলতে পারবো ইনশাল্লাহ। দিনাজপুর বোর্ড 2023 সালে আসছিল। ঠিক আছে, খুবই ইজি একটা ম্যাথ। সো এটা করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে চলো আজকের এই ক্লাসটা ধৈর্য সহকারে এতটুকু পর্যন্ত করার জন্য ধন্যবাদ। তো যেহেতু আমরা বেসিক লেভেলে পড়াশোনা করছি, এই কারণে আজকের ক্লাসে আমরা কোনো ব্রেক দেই নাই, কারণ আজকের ক্লাসে আমাদের মাথা খাটানোর কিছু ছিল না। ঠিক আছে, মাথা খাটানোর কিছু ছিল না। সো আশা করি সবাই বুঝতে পারছি আমাদের বেসিক নলেজ এখানে না বুঝার কোনো কিছু নাই। সো নেক্সট ক্লাসে আমরা নতুন আরো কিছু টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।